আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ থেকে আসবো। প্রিয় দর্শক, সারা বাংলাদেশ জুড়ে যে নিউজটি টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি ইন্তেকাল করেছেন। এরকম একটি নিউজ আমরা পেয়েছি বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এর কতটুকু সত্যতা রয়েছে এ বিষয়ে কথা বলছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ প্রিয় মানুষ ইউএস বাংলা থেকে মাসুম ভাই। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসে। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। তো এই বিষয়ে আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশে প্রায় 2400 মানুষকে জুলাই বিপ্লবে হত্যাকারী যার নির্দেশে হত্যা হয়েছে, মানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং খুন গুমের মহাসম্রাজ্ঞী মাদার অফ অল মাফিয়াস শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তোলপাড়। অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন। শুধু তা নয়, আমার কাছে আছে যে আপনার শোক বার্তা ওবায়দুল কাদেরের সাইন দেওয়া, সিগনেচার করা, সেটা অনলাইনে আছে এখন এই মুহূর্তে। প্রথমেই বলি যে লাইভের শুরুতেই বলি যে উনি মারা গেছেন কিনা আমি যতটুকু জেনেছি যে উনি আসলে মারা যাননি। এটা একটা রিউমার হিসাবেই, মানে কনফার্ম, আমি 100% কনফার্ম কোনো কিছু করা যায় না উনি মারা গেছেন বা উনি জীবিত আছেন, সেটা আমরা জানি না। কিন্তু এটার কোনো সত্যতা এইভাবে আমরা আসলে পাইনি। তবে এই যে এই রিউমার্সের জন্য দায়ী আসলে কারা? এরা বরং তো আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাই এই কাজগুলো করে থাকেন, এবং এর জন্য প্রতিপক্ষ যারা আছেন তারা এই কাজগুলো এখন করতেছেন। আমি আসছি উনি মারা গেলে কি হবে, মারা না গেলে কি হবে এটাতে পরে, বাট আগে বলি যে এটা সফার উই হ্যাভ ফাউন্ড নো ক্রেডিবল এভিডেন্স অফ আর ডেথ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবং কিছুদিন আপনি আগে রেখেছেন আপনি যে উনি দিল্লিতে মানে নেতাকর্মীদেরকে, মানে দিল্লির একটা জায়গা থেকে সান্ত্বনা দিচ্ছেন উনি। এটাও ছিল 2011 সালের অথবা 18 সালের একটা ভিডিও, সেগুলো তারা মানে ম্যানিপুলেট করেছে। এবং এখানে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হচ্ছে, তারা ভারতীয় আইটি স্পেশালিস্টদেরকে তারা নিয়োগ দিয়েছেন টুইটারে, তারা দিয়েছেন ইনস্টাগ্রামে, তারা দিয়েছেন ইউটিউবে, তারা দিয়েছেন ফেসবুকে। বিশেষ করে ইউটিউবের বাইরে প্রত্যেকটা জায়গা থেকে এদের সরাসরি এবং এদেরকে তারা নিয়োগ দিয়েছেন। এবং এরা মূলত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং মিস ইনফরমেশন ছড়িয়ে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত হচ্ছে দি ফার্টাইল ল্যান্ড অফ মিস ইনফরমেশন ইজ ইন্ডিয়া। it is widely believed around the world, right? So ladies and gentlemen, so এটা তারা করে। এবং নট অনলি, গতকালকে বলেছি যে ভারতীয়রা শুধু বাংলাদেশের পক্ষে নয়, তারা টাকার বিনিময়ে অনেক দেশের অনেক রাজনৈতিক দল গ্রুপের পক্ষ হয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারণা এবং করে থাকে এক ধরনের প্রতারণাও। এটা মানে বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের নিজের সরকারি মানে বাংলাদেশের পক্ষে মিথ্যা প্রপাগান্ডিস্ট নিউজ যেটা আছে সেগুলো তারা প্রচার করে যাচ্ছে এবং তারা প্রসারও করে যাচ্ছে প্রতিনিয়তই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি যে এগুলা নিশ্চয়ই, তবে এই ধরনের খবর না ছড়ানো ভালো। কেন ছড়ানো ভালো? মনে রাখবেন, এটা বিচারিক প্রক্রিয়া বাধা সৃষ্টি করতে পারে। কেননা বাংলাদেশের মানুষ, শহীদ পরিবারের মানুষ, খুন গুমের শিকার যারা হয়েছেন, লুটপাটের শিকার যারা হয়েছেন, অনাচার বেবিচারের শিকার যারা হয়েছেন, তারা মনে প্রাণে বিশ্বাস করেন একদিন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবেন এবং এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং তার বিচার বাংলাদেশের মানুষ বিচারিক আদালতের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ বিচারের প্রক্রিয়া অবলম্বন করা হবে এবং তাকে তার বিচার করা হবে। সুতরাং আমরা মনে করি, কারণ পৃথিবীতে ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিজম, অথরিটারিয়ান এবং এই লুটপাটকারী খুন গুম যেন না হয়, সাধারণ মানুষ যেন প্রোটেক্টেড হয় এবং রক্ষা পায়, সেক্ষেত্রে এই বিচারটা মাচ নিডেড এবং ইট হ্যাজ টু বি অ্যান্ড ইট উইল ইনশাআল্লাহ। Definitely, it's going to be happened, and it is on the way, and it is under processing, and she will be prosecuted at the best course of the law, ladies and gentlemen. That's why we need to make sure. অর্থাৎ মাসুম ভাই, এসব বাদ দিয়ে বাংলাদেশের সামরিক শক্তিবৃদ্ধির, আচ্ছা আমি এটা প্রতিদিনই কথা বলি, আমি আসছি এটাতে, এটা শেষ এই জায়গাতে। আর প্রশ্ন হলো যে উনি যদি এখন উনাকে বলছেন যে ভারতের আদালতে উনি, তবে আমি নিশ্চিত করে বলতে পারি উনি স্বাভাবিকভাবেই সুস্থ থাকার কথা না। কারণ মনে রাখবেন, শেখ হাসিনার কিন্তু কোলন ক্যান্সার হয়েছিল কয়েক বছর আগে। এই বৃদ্ধ বয়সে, আমি এখানে বলে রাখি একটা মানবিক কথা বলি, এই বয়সে উনার, শেখ হাসিনার, আপনি আরো হয়তো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারবো। আমরা জানি না এই বয়সে আমরা আসলে কিভাবে থাকবো। তারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আসিল, সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং ফ্যাসিলিটিস এবং বিদেশ ছাড়া কোনো চিকিৎসায় তারা করে নাই, যদিও আমরা এটা পাই, কেন যেহেতু আমরা আমেরিকাতে থাকি, সমান ট্রিটমেন্ট, সমান এভরিথিং, বাট তারা আপনার পেয়ে থাকেন। সুতরাং আর না হলে আরো পরিস্থিতি খারাপ হতো, অবশ্যই হতো। তবে আমি এতটুকু বলি, উইদিন ইয়ারের ভিতরে তার মানসিক শারীরিক সবকিছুর অবস্থায় বিকট আকার ধারণ করবে, কারণ একজন মহিলার
এই যে সে যে গাত পত্রিকাতে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, এগুলো সহ্য করে টিকে থাকা অলমোস্ট ইম্পসিবল। সুতরাং এটা যাবেই স্বাভাবিকভাবে, এটা আমি বলি। এই জন্য উনি তার মানুষ দিয়ে মরণ কামড় দিচ্ছেন আমাদেরকে সবাইকে, যাইটা তাই বলছেন। আপনি উনি যে মানসিকভাবে এই মুহূর্তে কোনোভাবে কন্ট্রোল না, তার কথাবার্তা শুনবেন, ইদার এটা এআই দিয়ে তৈরি আর না হলে তার নিজের বক্তব্য, দুইটা থেকে একটা। যদি এআই দিয়ে তৈরি হয়, সে বলতে পারে আমি এআই দিয়ে তৈরি করেছি, এটা আমার বক্তব্য না, আমি কোনোদিন বলি নাই যে আমি গিয়ে সবাইকে মেরে ফেলবো শুধুমাত্র মানে কি দিব। কিন্তু বোঝা যাচ্ছে হয়তো বা তার কিছু বক্তব্য সঠিক, যে কাউকে ছাড়া হবে না, সবার লিস্ট করে রাখছি। এআইও হতে পারে, তার নিজের বক্তব্য হতে পারে এগুলা। আর যদি নিজের বক্তব্য হয় তবে তার অবশ্যই তার সুস্থতা কোনো অবস্থাতেই আপনার মানে এখানে নাই, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। কারণ একজন রাষ্ট্রপ্রধান যে এভাবে বলতে পারে না, এটা কোনো অবস্থায় সে রাষ্ট্রপ্রধান জীবনে হতে পারে না। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করবো, সেটা হচ্ছে মানে প্রেস সেক্রেটারি শফিকুল আলম কি বলেছেন উনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। যারা আওয়ামী লীগের যারা আছেন তারাও দেখবেন। দেখুন, আমি এই 8 বছর ধরে ক্যাম্পেইন করেছি, আমরা অনেকেই করেছেন, আমরা শুরু করেছিলাম এই ক্যাম্পেইনগুলা। আমরা চেষ্টা করেছি আমরা শালীনতা বজায় রেখে, প্রিন্সিপাল বজায় রেখে কথা বলতে। তার মধ্যে ধরেন একটা উল্লেখযোগ্য হলো, আমি জীবনে শেখ হাসিনাকে হাসিনা বলি নাই, এখন বলি। আমার সাথে একটা বেয়াদবি করার চেষ্টা করেছিল, যদিও এটা আমার জন্য ভালো হয়েছে, তারপরও আমি মনে করি এরা মানুষই না। এজন্য এখন আমি কিছুটা ক্ষুব্ধর কারণে করি, তারপর আমার খারাপ লাগে। শেখ হাসিনাকে হাসিনা বলতে বিশ্বাস করেন, আই ফিল সো ব্যাড, মানে ওনাকে হাসিনা বলতে আল্লাহর দয় ভাই, বিশ্বাস, বিকজ আই এম নট ইউজ টু ইট। আমি সবসময় বিশ্বাস করেন যে বলি এগুলা ক্ষুব্ধ হয়ে বলি, আর না হলে আমি একটা নর্ম আছে। তারপরে আপনি জানেন আমি অনেকগুলো বিষয় আছে, এগুলো আমার স্টান্স আমি বজায় রাখি। বাট তারা এই কাজগুলো মানুষকে বাধ্য করে, এবং সিরিয়াস একজন মানুষ যে সত্যিকার অর্থেই মানে মানবিকতার দৃষ্টিতে দেখে কথা বলতে, তাকে তারা নষ্ট করলো, এটা তাদের ব্যর্থতা। আচ্ছা, গেল একটা জিনিস। সেকেন্ড থিং, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাকে বলি যে তো এবং শেখ হাসিনা ফিরবেন আবার, এই যে মিথ্যা ভ্রান্ত ধারণার উপর যারা আছেন তাদের জন্য ব্যাড নিউজ হলো, শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না রাজনীতিতে। পৃথিবীতে তো স্বৈরাচার পালিয়ে গেছে, একটাও পুনর্বাসিত হয় নাই। যেখানে তাদের দল ছিল, এখানে শুনুন পার্থক্যটা কোন জায়গায়। অনেক পার্টি তাদের নেতা পালিয়ে গেছে, কিন্তু দল রয়ে গেছে, দল পরে নির্বাচন করেছে, অন্য লিডার মানে এসেছে এবং তারা রাজনীতি করেছেন। শেখ হাসিনার তো সে তো পালিয়ে গেছে, তার 300 জন এমপি নিয়ে পালিয়ে গেছে, সাথে সাথে তার দলটাও এখন ব্যান, নিষিদ্ধ। এই অবস্থা থেকে এবং আন্তর্জাতিক কোনো ধরনের মানে সাপোর্ট নাই। দেখেন অনেক দেশে চীনের সরাসরি সাপোর্ট থাকে, আফ্রিকার দেশে, শ্রীলঙ্কার মতো দেশে, সেখানে ঘুরে দাঁড়াতে পারে নাই, এরা ফিরতে পারে নাই। শেখ হাসিনা যেখানে তার রাজনৈতিক দলেরই অস্তিত্ব নাই এবং এতটা হত্যা মামলা নিয়ে মাথার উপরে আছে, সে খুন গুম তো বাকি আছেই, রাইট? আর্মির অফিসাররা পর্যন্ত, জেনারেলরা পর্যন্ত সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের আইন এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি। সেই জায়গাতে শেখ হাসিনা কখনোই ফিরতে পারবে না, যেখানে পৃথিবীর কোন দেশের ন্যূনতম সাপোর্ট শেখ হাসিনার প্রতি নাই। দিস ইজ আপনার চায়না ইজ দ্য ফাদার অফ, সেখানে কখনোই ফিরতে পারবে না। এবং এই যে শফিকুল আলম ভাই কি বলেছে সেদিন আপনি দেখেছেন, বলে যে তারা বলে শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ আসবে। আমি এত মানুষের সাথে দেখা করলাম, এত দেশের মানে মানুষের একজন মানুষ আমাকে বললো না যে আপনারা শেখ হাসিনাকে আবার দেন অথবা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন। সবাই বলে বিচারিক প্রক্রিয়াটা যেন মানে সুন্দর হয়। দেখেন একদম 100% সত্য কথা বলেছেন মানে শফিকুল আলম। উনি বলেছেন, দেখুন, আই মেট এভরিওয়ান হিয়ার ইন নিউ ইয়র্ক, রাইট? এবং তারা অনেকেই ডেপুটি প্রেস সেক্রেটারি, তারপরে আপনার কি বাবা যে নামটা বলে গেলাম, সবার সাথে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। ওনারা বলছেন কি শুনেন, ওনারা বলছেন একজন মানুষ বললো না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন আর শেখ হাসিনাকে আবার সুযোগ দেন। ওনারা বলছে যে বিচারটা যেন স্বচ্ছ হয়। দেখেন একজন মানুষ, এই বিষয়ে কোনো শব্দই নাই। যেখানে উচিত হলো এটা যদি কেউ প্রশ্ন তুলে যে আওয়ামী লীগকে কি রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না, এই দল কেন একটা মানে কয়েকজন লিডারশিপের দায়িত্ব নেবে, এইটা কেউ জিজ্ঞেস করে নাই। শুধু বলছে বিচারটা যেন সক্রিয় আর নির্বাচন মানে যদি হয় আমরা দেখতে চাই ভালো একটা নির্বাচন হয়েছে। দ্যাটস হোয়াট ইট ইজ। এখানে কেউ বলে নাই, ভারত ছাড়া কেউ বলে নাই, মানে ভারতের মতো দেশ ডাইরেক্টলি বলে নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে, বলছে ইনক্লুসিভ নির্বাচন। যদি ইনডাইরেক্টলি বোঝাতে চায় ভারত মানে আওয়ামী লীগ থাকতে হবে, সরাসরি ভারতও বলতে পারে না এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সঠিক হবে না। আর এখন যারা বলছেন জামায়াত বিএনপির, বাই দ্য ওয়ে একটা বলে রাখি, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব and support Channel US Bangla. Why? Because this is the safest platform for us to talk about anything, ladies and gentlemen. যে কোন বিষয়ে কথা বলার জন্য ইউটিউবের চেয়ে সেফেস্ট প্ল্যাটফর্ম আমি আর এই মুহূর্তে দেখতেছি না, কারণ সব ক্ষেত্রেই ভুক্তভোগী এবং এক ধরনের আজকে আছে কালকে নাই অবস্থা। তারপরেও আমরা বলি এইটাতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ইট ডাজন্ট কস্ট এনি মানি। এটা আপনাকে কোনো পয়সা খরচ করতে হয় না। আর আমাদের মতো মানুষ আছে, তাদেরকে আপনারা এই সহযোগিতা করতেই হবে, তার কোনো বিকল্প নেই। যদি মনে করেন আমরা এখানে কথাবার্তা বলি মানে এই কি নিয়ে, একটা স্পিরিট নিয়ে, রাইট? বাই দ্য ওয়ে, সো এটা করবেন, কারণ জাস্ট এক ক্লিক আর নোটিফিকেশনটা দিয়ে রাখবেন যেন লাইভে গেলে আপনাদেরকে পাই, কারণ আমার লাইভের কোনো
টাইম টেবিল নাই, যখন ইচ্ছা তখন, যখন সময় পাই তখন। তো আমি আপনাকে বলি, কল্পনা করেন যে ভারতের মতো দেশও বলছে না আওয়ামী লীগের ক্ষেত্রে, মানে আওয়ামী লীগকে নিতে হবে। একটা দেশ আর সারা পৃথিবী বললো যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সিরিয়াসলি কোনো প্রেশার ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। এটা কারণটা আমি আপনাদেরকে বলি, ইউএসএ লস্ট ফাদার জেট এন্ড আপনি ইউএস বিরোধী আসছেন, আপনি জ্ঞানী না। জ্ঞানী মানুষ এভাবে কথা বলে না, কারণ জ্ঞানী মানুষ জানে কার সত্যিকার অর্থে ক্ষমতা কতটুকু আছে, ইমোশন দিয়ে কথাবার্তা হয় না। যাক, এটা হলো। তো একটা জিনিস বলে রাখি, এবং এটা কখনোই বলবে না। কেন বলবে না? মনে রাখবেন, শেখ হাসিনার সবচেয়ে বড় ক্ষতি যারা করেছে এরা বাংলাদেশ নয়, জাতিসংঘ। জাতিসংঘ একদম শেষ করে দিয়েছে। আব্দুল মুমিন উনি কোথায় আছেন আমরা জানি না, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি জাতিসংঘকে মানে আপনার এই যে এই হিউম্যান রাইটস কাউন্সিলকে বলেছেন এটার ফ্যাক্টগুলোকে আবার যাচাই বাছাই করার জন্য। জাতিসংঘ কোনো তথ্য, কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে সেই রিপোর্ট কখনো তারা এমেন্ড করতে হয় না, কারণ তাদের যে রিসোর্স আছে জাতিসংঘের মতো। জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যদি দেশ হিসাবে দেখেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং বড় দেশ। কারণ বলেন যে পাওয়ারফুল বলতে যে যুদ্ধ করতে পারবে না, আই আন্ডারস্ট্যান্ড, যুদ্ধ করার ক্ষমতা জাতিসংঘের নেই, বাট জাতিসংঘের এর বাহিরে যা আছে পৃথিবীর কোন সংস্থা বা দেশের এতটা ক্ষমতা নাই যে জাতিসংঘের আছে। সুতরাং এটা বুঝতে হবে আপনাকে যে জাতিসংঘ যে মানে ইনভেস্টিগেশন করেছে এটা কারো মুখ দেখে, কারো মুখের কথায় বিশ্বাস করে করবে না, কারণ তাদের ক্রেডিবিলিটি একটা স্টেক ইন দিস রিগার্ড। সো দে উইল নেভার ডু দ্যাট। ইভেন দুশ্মনের সাথেও জাতিসংঘ এই কাজ করবে না। সুতরাং তারা 1400 মানুষকে সরাসরি শেখ হাসিনা হত্যার বিবরণ দিয়েছে। বিবিসি তার কণ্ঠ মানে আপনার পরীক্ষা করেছে, ল্যাবে পরীক্ষা করে বলছে এটা তার ওন কণ্ঠ, যেটা নির্দেশ দিয়েছেন লিথল ওয়েপন্স ইউজ করার জন্য, বম্বিং করার জন্য। সুতরাং এবং স্কাই নিউজ, বিবিসি, আল জাজিরা, দে হ্যাভ আ সিরিয়াস টেকনোলজি। এবং আমি একজন বিবিসির সাংবাদিককে জিজ্ঞেস করেছিলাম ওনাকে, আপনার উনি বলেছেন যে উনি হাসছেন বাংলাদেশের এই কথা শুনে। উনি তার আমাদের মতো না, মানে বেশি কথা না বলে উনি বলছেন যে তাই নাকি, ইজ ইট দে সেড, দিস ইজ হোয়াট দে সেড, ওকে ইটস ফানি। উনি বলছেন ইটস ফানি, দ্যাটস ইট। এখন বুঝেন, আমি বলছিলাম যে বিবিসির এটা নাকি মিথ্যা, উনি কিন্তু স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট অফ বিবিসি, উনি বলছেন মিথ্যা, উনি হাসছেন, বলছেন তাই নাকি, মানে ফানি, উনি বলছেন ফানি। দেখেন এই 2-3টা শব্দে বোঝা যায় মানে উনি আসলে কি বলতে চাইছেন। উনি তার আমাদের মতো এতটা মানে বকবক করবেন না, রাইট, তাই না? তো কল্পনা করেন আপনি, এই হলো মানে বর্তমানে। এবং এই যে নিজুম মজুমদার সহ এরা যে কতটা মানসিক বিকারগ্রস্ত, বিবিসির কাছে দিয়ে বলে আসছে এগুলা হোলি আর্টিজানের ঘটনার সময় দেওয়া, এবং এরা কতটা সাইকোপ্যাথ, কতটা ইগনোরেন্ট এবং মূর্খ। বিবিসি কি গিয়ে বলে তারা যেটা প্রকাশ করেছে এটা মিথ্যা, এটা অন্য সময়ে। বিবিসি মনে হয়, বিবিসি তার জন্মের আগ থেকে বিবিসি, রাইট, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সারা পৃথিবী বিখ্যাত বিবিসি, রাইট। তাদের ইন্টেগ্রিটি এবং মানে আপনার খবরের মানে তাদের যে কি বলে এই ফ্যাক্টস ফাইন্ডিং ক্যাপাবিলিটি নিয়ে বিন্দু মাত্র কোনো ধরনের সন্দেহকে উপোষণ করে না। ইভেন আমেরিকান মিডিয়া সামটাইম দে ক্যান বি প্রো বায়াস, প্রো রিপাবলিকান, প্রো ডেমোক্রেটস, বাট স্টিল দে, ইউ নো হোয়াট আই মিন। সো বিবিসির মতো জায়গাকে বলে ও ইয়োর নিউজ মে নট বি রাইট, ইজ মে বি ফেক, দে উডন্ট ডু দ্যাট। এবং ব্রিটেনের মতো দেশ, আমেরিকার মতো দেশ, দে ক্যানট মানে পাবলিশ ফেক নিউজ, বাট দে টুইস্ট নিউজ। ফর এক্সাম্পল, রাইট, ধরেন একটা ঘটনা ঘটেছে, এটা মুসলমানদের বিরুদ্ধে গেছে, এটাও তো একটু ঘুরে ফিরে বারবার দেখাবে, বারবার বলবে, অতিরঞ্জিত করে আপনাকে মানে কি করবে, প্রেজেন্ট করবে আপনার সামনে, রাইট। কিন্তু মিথ্যা বলতে পারবে না, এরা মিথ্যা বলে না কখনো। আমেরিকা বলেন, আপনি ব্রিটেন বলেন, আল জাজিরা proved it was right. So think about that. এরা কতটা সাইকোপ্যাথ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভাই, আমেরিকা বাংলাদেশের সামরিক শক্তি বাড়াতে কতটা সাপোর্ট করবে আমি আপনাকে বলি। এরা কতটা সাপোর্ট করবে তার একটা উদাহরণ হলো আমাদের নতুন যে অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ। Did you know that what he said about Bangladesh? He said that Bangladesh is under shadow of a big country, of neighboring big country. Bangladesh should lift up and should express themselves on a world stage. অর্থাৎ উনি কি বলেছেন? উনি বলছেন বাংলাদেশ ইনডাইরেক্টলি উনি বলতে চাচ্ছেন, উনি এসে কিন্তু ভারতকে একটা হুমকি দিয়ে দিয়েছেন এবং ভারতের মানে বিপক্ষে বক্তব্য দিয়েছেন নতুন যে ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ। What he said that Bangladesh should, move forward, এবং বাংলাদেশ ভারতের ছায়ায় পড়ে আছে। Bangladesh should not be like that. বাংলাদেশ নিজেকে lets Bangladesh's wings takes fly. That's what he said, ladies and gentlemen. So it's a fantastic positive news. Bangladesh US ambassador to Bangladesh, he already addressed Bangladesh's issue, and I think he would be a fantastic and very good and excellent ambassador, for Bangladesh, on behalf of the United States of America, ladies and gentlemen. So it's a great news for Bangladesh, right? বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের ময়দানে পরিচিত করে দিয়েছে আমাদের নতুন সরকার, এবং সারা পৃথিবী জানে স্টুডেন্ট লেড প্রটেস্টের কারণে আপনার সরকার পতিত হয়েছে। এই সরকার খুন, গুমকারী, মানবতা লঙ্ঘনকারী, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি।
এই দায়ে অভিযুক্ত শেখ হাসিনা উনি নাকি আবার ফিরবেন, আপা নাকি ফিরবেন, আপা কখনোই ফিরবে না। ইটস নট পসিবল। আমি চেষ্টা করবো আপনাদেরকে যুক্তিবিদ্যার ভাষা দিয়ে, যুক্তিবিদ্যার একটা সাবজেক্ট আছে, এটাকে বলে প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাব্যতা। দুইটা সংখ্যা আছে 0 or 1. 0 means it is impossible, most unlikely that it's impossible to occur any incident or any affair, and 1 means most likely could happen. আমি এই দুইটা সংখ্যার ভিত্তিতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন কিনা আমি আপনাদেরকে দেখাবো, বাট আই নিড এ বোর্ড। ওকে, এটা আমি অপেক্ষা করেন। আমি বিভিন্ন on the basis of all the elements that in place right now for her return, nothing suggests that she can return to Bangladesh. তার যা লাগে রিটার্ন করার মতো একজন মানে পালিয়ে যাওয়া স্বৈর শাসক একটা তার পক্ষে না। সুতরাং ইট ইজ ইম্পসিবল তার ফিরে আসা। আওয়ামী লীগ ফিরবে কিনা সেটাও আমরা আগামী 5 বছরের ভিত্তিতে বলতে পারবো না, কারণ পরিস্থিতিটা এমনই। এখন যে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ তারা বলছেন, যদিও এটা ইস্যু ashamed of yourself আপনারা যেভাবে বলেন মাঝে মাঝে, তবে আমি মনে করি এটা ভোটের জন্য বলেন, যে ধরুন মানে আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত এটা ভোট পাওয়ার জন্য। ভোট পাওয়ার পরে আওয়ামী লীগ আরো খারাপ অবস্থানে চলে যাবে। কেন চলে যাবে আমি আপনাকে একটু বলি। বুট এজন্য কি দেখছেন আপনি, মানে আওয়ামী লীগ এখন মরণ কাপড় দিচ্ছে সারা পৃথিবীতে একটা বিশৃঙ্খলা নির্বাচন যেন না হয়, অর্থাৎ এমন নির্বাচন যেন হয় যেন আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারে অথবা কোন ধরনের বিশৃঙ্খলা হয়। এটা কেন তারা করে? এই জন্যই করে, তারা মনে করে নির্বাচনের পরে তারা একদম ভ্যানিশ হয়ে যাবে সব জায়গা থেকে, কারণ নির্বাচনের পরে নেক্সট 5 ইয়ার্সের জন্য কোনো ধরনের আপনার প্রমাণ মানে কোনো ধরনের সিম্পেথি আওয়ামী লীগ পাবে না বিএনপি এবং জামাতের কাছ থেকে। এরা ভোট নেওয়ার জন্য মূলত এই কাজগুলো তারা করতেছে। বলেই রাখি, যে কোনো এক পক্ষকে আওয়ামী লীগ ভোট দিতে হবে, যে কোনো এক পক্ষকে ভোট দিলে আওয়ামী লীগের বিপক্ষে যাবে। বিএনপি মানে তারেক রহমান সাহেব কি বলেছেন মনে আছে? কাউকে ছাড়া হবে না, যে বিচার যারা করেছেন এদের প্রত্যেক আইনে আনতে হবে। ইন্টারভিউতে বলেন নাই? উনি কিন্তু বলেছেন, এবং এটা দেখবেন আপনারা প্রমাণ, কারণ উনি সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগের কাছ থেকে। তার ভাইকে সরাসরি কোনো না কোনোভাবে হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ গভর্নমেন্ট। উনি কি এটা বলে যাবে? আপনি মনে করেন তার ছোট ভাই ওরা বলে যাবে? সে কখনোই বলবে না। তার উপর যে নির্বাচন হয়েছে, নির্যাতন হয়েছে, এবং তাকে যে প্রপাগান্ডা চালিয়েছে তার বিরুদ্ধে, তাকে জঙ্গি সন্ত্রাসী যা এমন কিছু করে নাই, তার বিরুদ্ধে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল হাসিনা। শুধুমাত্র কি ব্রিটেন গভর্নমেন্টের বিচারিক প্রক্রিয়াটা ভালো থাকার কারণে উনাকে তারা পারে নাই, আর না হলে আরো খারাপ করতো তারা সাধারণ। এবং হাসিনা বলে নাই আমি তাকে ফিরিয়ে আনবোই, তারেককে বলে নাই, বলেছে। উনি জানে না এটা? উনি নিশ্চয়ই জানে, উনি সবই জানে। আর জামাতকে কি করেছে আপনারা জানেন। এখনো তারা মনে করে জামাতকে, তার লেসপেন্সার বলতেছে যদি কখনো আসি জামাতকে কবরের ভিতর হলেও খুঁজে বের করবো। জামায়াত ইসলামী যারা আছেন পৃষ্ঠপোষক করতেছেন, বি কেয়ারফুল। তবে নির্বাচনের আগে এগুলা করেন, নির্বাচনে ভোট পাওয়ার জন্য আপনিও দাবিদার, বিএনপিরাও তারা চেষ্টা করতেছেন ভোট পাবেন। এই দুই দলের যে দলই ভোট পাক না কেন আওয়ামী লীগের ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল। আর যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে অলমোস্ট ইম্পসিবল, উইল নেভার রিটার্ন। ওয়াই? বিকজ আপনি মনে রাখবেন পরবর্তীতে যারা সুশাসন নিশ্চিত করতে পারবেন আওয়ামী লীগের নামটা পর্যন্ত মানুষ বাংলাদেশের মানুষ মনে রাখবে না। যেখানে ক্ষমতা থাকার পরে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের পক্ষে থাকার পরেও কেউ নির্বাচন ভোটের মানে মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সব দুঃস্বপ্ন পর্যন্ত দেখতো না শেখ হাসিনা। সেখানে এই মুহূর্তে এত মানুষকে হত্যার পরে 35,000 মানুষ পঙ্গু, এটা রেজিস্টার্ড। 2400 থেকে 2500 মানুষকে হত্যার সাথে জড়িত, খুন গুম আছে। 35,000 পরিবার যদি একটা জায়গাতে মানে দাঁড়ায়, কোন বাপের ক্ষমতা আছে এদেরকে পিছনে ফেলা? এরা সন্তান হারিয়েছে, এরা কোনোদিন কাউকে বয় করে না। যে মা বাবা যারা আছে সন্তান হারিয়ে এরা পাগল প্রায়, এরা পৃথিবীর কোনো বুলেটকে তারা বয় করবে না, তারা আসবে। আপনি কি মনে করেন এত সহজ? অন টপ অফ ইট ইন্টারন্যাশনাল কমিউনিটি, জাতিসংঘ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এন্টায়ার মিডল ইস্ট। এরকম সবচেয়ে আরো খারাপ খবর কোনটা? এই কিসের জন্য? আচ্ছা, কোন দল খুনের সাথে জড়িত না? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড কোয়েশ্চন। বাট মাথায় রাখবেন খুনের ধরনগুলো আপনি দেখেন বিগত সরকারে যা হয়েছে, যে এই যে আপনি আমারে বলেন, আমি এই দুঃখটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আপনি দেখেন মানে চৌধুরী আলম গতকালকে, ও বাই দা ওয়ে আপনি কি জানেন যে গতকালকে একটা রিপোর্ট দেখলাম চৌধুরী আলমের সাথে জড়িত হচ্ছে দীপক সাহা, ভারতীয়। এবং এই আপনার চ্যানেল 24 সম্ভবত একটা মানে 38 নম্বর পর্ব, এটা দেখবেন তাদের সার্চ লাইট, এখানে যা দেখাচ্ছে আটকে ওঠার মতো, ঘুরে ফিরে ভারতীয় এই দেশের যারা আছেন তারা এখানে জড়িত। এটা আনবিলিভেবল। এবং এই ওনার ড্রাইভারটা ছিল উনি আমাদের মানে হিন্দু ভাই, উনি এখানে জড়িত। এখন কল্পনা করেন কাকে বিশ্বাস করবে যার নিজের ড্রাইভার তাকে তুলে দিয়েছে কিসের উপরে? আচ্ছা, এখন আমি আপনাকে বলি যে এই খুন গুমের এবং চৌধুরী আলমের উনি বলছেন যে আপনার উনাকে মানে জেনারেল জিআর মানে সোর্স ছিল এই দীপক সাহা 35 লক্ষ টাকা নিয়েছে তাকে ধরে যাওয়ার নিয়ে পরে, তার সাথে কথা বলিয়ে দিয়েছে। 50 লাখ দাবি করেছিল, 34 লক্ষ টাকা দিয়ে নাকি উনার ওয়াইফ বলছেন। তারপরে তারা কথা বলেছেন তার সাথে এবং দেখাও করে এসেছেন মানে চৌধুরী আলমের সাথে। তারপরে আর তাকে পাওয়া যায় নাই। উনারা মনে করেন হয়তো কেউ ভারতে আছে, যারা ইলিয়াস আলী বাইকের বিষয়ে মনে করা হয়, মানে তারা নাম চেঞ্জ করে ভারতে পাঠিয়ে দিত এদেরকে। আপনি কল্পনা করেছেন কি করেছিল এই দেশে? এবং এদের পক্ষে যখন উকলাতি করেন খালেদ মহিউদ্দিন ভাই, বি কেয়ারফুল,
বি কেয়ারফুল। আপনি এমন কোনো বড় সাংবাদিক না, আপনি বলেন যে কে না নিতে না, আমরা কোনো মানবতা বিরোধী অপরাধী খুনির মানে সাক্ষাৎকার নিয়ে তার বক্তব্য শোনার জন্য উই ডোন্ট হ্যাভ এ টাইম। সো ডোন্ট বি অ্যান অ্যাডভোকেট ফর শেখ হাসিনা। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনি বোঝাতে চান আপনার আরো অনেক বিষয় আছে কথা বলার জন্য। আর এরপরেও যদি হয় বিএনপি জামাতের মানুষ যারা এদেরকে বলছি উনার অনুষ্ঠানে কেন যান? একটু নিজের চেহারা দেখানোর জন্য? ভালো কাজ করেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনবে। ইউ ডোন্ট হ্যাভ টু গো টু খালেদ মহিউদ্দিন, ইজ নট এন এক্সট্রাঅর্ডিনারি জার্নালিস্ট, নট এট অল। উনি কি জার্নালিস্ট করেন? যদি আমাদের সাথে কখনো উনার মানে অনুষ্ঠান হইতো তাহলে দেখতেন প্রশ্ন করে প্রস্তাব করিয়ে দিতাম, রাইট? কিন্তু আমাদেরকে তারা কখনো ডাকবে না কেন জানেন? আমাদেরকে ভয় পায়, আমাদেরকে তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, কোনোভাবে পারবে না। বললাম তো, চ্যালেঞ্জ দিয়ে বলছি। উনি যে আজকে যে বক্তব্য দিয়েছে আমি এই সেই এটার একটার উত্তর দিতে পারবো না, আমি প্রশ্ন করবো শুধু। প্রশ্ন করেই উনার সাংবাদিকতার 12টা বাজিয়ে দেওয়া সম্ভব, কারণ এমন কোন সাংবাদিক দেখি না যে তার সাথে কথা বলা যাবে না বা তার সাথে ডিবেট করা যাবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, হোক ইংরেজিতে হোক বাংলাতে। এটা আমি বলছি, ঠিক আছে? বাংলা হলে হয়তো কবিতার ভাষা পাবেন না আমার কাছ থেকে, বা যাই পান না কেন মোর দেন এনাফ। আমি আবার বলছি আই এম রেডি টু ডিবেট এনিওয়ান অন এনি স্টেজ, ইন টার্মস অফ Bangladeshi politics. If you have guts, call me and show your guts that you are a journalist and you are a politician. Let's have a debate with, on Sheikh Hasina's return to Bangladesh. What way you want to interview Sheikh Hasina? Let's do it. That's what it is. আমি চ্যালেঞ্জ করে বলছি, রাইট? আচ্ছা, তো মেইন জিনিস হলো এই জায়গাতে এটা তো কখনো ফিরবে না। এই যে মানে আপনি বলেন পৃথিবীর একটা দেশ এখন পর্যন্ত বললো না এটা এম্বাসি, রাইট? ফ্রেঞ্চ এম্বাসি আছে, সবাই আছে, কই কেউ তো বললো না ইনক্লুসিভ নির্বাচন হবে না হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া। বরং সবাই বলছেন উই ওয়ান্ট টু সি এ বিউটিফুল ইলেকশন উইদাউট ইভেন শেখ হাসিনা, উইদাউট আওয়ামী লীগ। ক্যান বিলিভ দিস, লাইস এন্ড জেন্টলম্যান? এবং তারা বলছেন আসিনা। আবার চলে আসছেন আজকে এই যে কিছু ভ্রান্ত ধারণার লেখাপড়া দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী মাঝির ছেলে টেলে, এই যে এগুলোদেরকে নোয়াখালীর টুকাই সিলেটি টুকাই এদেরকে জোগাড় করে শেখ হাসিনা মনে করে এদের মাধ্যমে এসে কয়েকদিন আগে দেখলাম একটা ছবি দিচ্ছে তারা, মানে আমরা হাসিনার সৈনিক, মানে আস্থা লীগের সৈনিক। অথচ আপনি জানেন এদের এভারেজ লেখাপড়া কত? 5 পাস, পঞ্চম শ্রেণী পাস এভারেজ। এরা নাকি এই কয়েকটা মিলে এরা নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। এরা যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতো তাহলে এতটা প্রতিষ্ঠান সারা বিশ্বে যেখানে মিথ্যা কথা বলে দাঁড়িয়েছিল থাকতেই পারে নাই এগুলা। এখন আপনি আমি তো বলছি জামায়াত যদি ক্ষমতা আসে শেখ হাসিনা অস্তিত্বহীন হয়ে যাবে। বিএনপি ক্ষমতা আসলে কি হবে? যদি বিএনপি সুশাসন নিশ্চিত করতে পারে, ইটস ওভার ফর দেম। আর কখনো মানে আওয়ামী লীগ আমার হাসিনার নাম বাংলাদেশে উচ্চারিত হবে না। এখন যেগুলো হচ্ছে এগুলা ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক কারণে নাম উচ্চারণ করা হয় দরকার ইনক্লুসিভ নির্বাচন বলা হচ্ছে ভোটটা নেওয়ার জন্য। কেননা বিএনপি স্ক্যার্ড অফ জামায়াত রাইজ, রাইট? তারা মনে করেন যে জামায়াত ইসলামী যেভাবে উঠতেছে তাদের ডিস্টার্ব করতে পারে আগামী ইলেকশনে তাদের এই উত্থানটা, রাইট? এটা একটা এই কারণেই কিন্তু আপনার মূলত আপনার এই ঘটনাটা ঘটেছে। সো আমি মনে করি যে আচ্ছা, সো আমি মনে করি যে আপনার কি গেল একটা গর্দব, সেটা হচ্ছে যে আচ্ছা একটা গর্দব এবং আওয়ামী লীগের ইতর নিকৃষ্ট প্রাণী, এদেরকে আমরা এখান থেকে ব্যান করি। এবং এরা হচ্ছে এই শ্রেণীর মানুষ যারা নিকৃষ্ট, এদের ধার্মিক কোনো জ্ঞান নেই, আল্লাহ খোদার উপরে এদের কোনো বিশ্বাস নেই। এরা বর্তমান যুগের সবচেয়ে জানোয়ার টাইপের মানুষ হলো এদের সাপোর্টার যারা আছেন এবং এদের মানুষ যারা আছেন তারা। সুতরাং আমরা মনে করি এদের কাছ থেকে সবসময় দূরে রাখবেন নিজেদেরকে, কারণ এরা নিকৃষ্ট। এরা যে কোন কথা বলার আগে তারা বিবেক কাটায় না। যেভাবে এই কথাটা বলতে শেখ হাসিনা বিবেক কাটাতো না, কারণ তার মুখ ছিল আনলিমিটেড। কোন মহিলার মুখ যখন আনলিমিটেড হয়ে যায়, সে যদি সংসারী হয় এই সংসার সুখ থাকবে না। সে যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয় সেখানেও মানে প্রতিষ্ঠান উন্নতি করতে পারবে না। সমাজের নেতা হয় সেই সমাজে বিশৃঙ্খলা হবেই। যখন এমনিতে তো মহিলা নেতৃত্ব প্রবলেম, তারপরে যদি এই মহিলা আনলিমিটেড কথাবার্তা বলে এবং সে যদি তার মুখের কোনো লাগাম সে টানতে না পারে, এবং এটা পারে না বলেই তার শিষ্য যারা আছেন তারা নিকৃষ্ট ইসলামিক যত ধরনের কথাবার্তা আছে সমাজচ্যুত নিকৃষ্ট ঘৃণিত কথাবার্তা সেগুলো তারা বলবে আপনাকে। এটা হচ্ছে, এবং ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে বলে জঙ্গি। আপনি কল্পনা করেন সারা বিশ্বে যেন যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে কংগ্রেশনাল মেডেল উইনার এবং একটা বাইপার্টিজান, কল্পনা করতে পারেন রিপাবলিকান এবং ডেমোক্রেটসরা মিলে যৌথভাবে, এটা নজিরবিহীন ঘটনা, তাকে বলে জঙ্গি। টাঙ্গাইছে এখানে এভরিথিং বিং ওয়াশড বাই দি অল অথরিটিজ। এটা তারা দেখতেছে। তারা ফ্রি স্পিচ, বাংলাদেশের রাজনীতি নিয়ে ফ্রি স্পিচ আমেরিকাতে কতদিন চালাতে পারবেন সেটা আমরা দেখবো, নিশ্চয়ই আমরা দেখবো, এটা আমরা অবশ্যই আমরা দেখবো। সুতরাং এই নিকৃষ্ট প্রাণী যেগুলো আছে দ্বিতীয় শ্রেণী পাস নোয়াখালী সিলেটি টুকাই আরো যে কয়েকটা, বিশেষ করে এই দুইটা অঞ্চলের মানুষ আমার সিলেটের উপরে যায়, এটা আমি বলতে বাধ্য হলাম। কেন বলি? কারণ এটা এই জন্যই বলি যে সিলেটের মা বাবা যেন অন্তকে সচেতন হয় এই ধরনের টুকাই বানাতে সন্তানদেরকে, এবং নিকৃষ্ট একটা দলের জানোয়ার গ্রুপের সরাসরি খুনি হত্যাকারী একজন মানুষ আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাকে আপনি সাপোর্ট করতে পারে না। সে হাজার হাজার মানুষের খুনের সন্ন্যদ দেয়, আমি তাকে নেতা মানবো? এতটা নিকৃষ্ট একজন মুসলমান হতে পারে কল্পনার বাইরে। দিস ওয়ার ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। আপনি কিভাবে জামাতের পক্ষে কথা বলেন? জামাত শিবিরের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে। আচ্ছা, আমি জামাত শিবিরের পক্ষে কথা বলছি না, বিপক্ষে বলছি না, আমি যুক্তি যেটা দেখাচ্ছি। আগামী নির্বাচনে না, টু পার্টিজ হু উইল
threat to each other, for example BNP and Jamaat Islami, right? So এটা কি মানে অবাস্তব, রাইট? এটা অবাস্তব না। এবং এদের সাথে যে কোয়ালিশন হবে, এই কোয়ালিশনগুলো এই সরকার গঠন করবে আজ অথবা কাল। জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না বিএনপির কারণে, বিএনপি এটা করা উচিত নয়, যদিও এটা ভোটের বা টেকটিক্যাল কারণে, কিন্তু জাতীয় পার্টি ধরেন বিএনপির নেতৃবৃন্দ তারা মনে করেন যে জাতীয় পার্টি ক্ষমতা থাকলে আওয়ামী লীগের ভোট পাবে জাতীয় পার্টি, বুঝলেন আপনি বিষয়টা? তখন জামায়াতের ভোট আওয়ামী লীগের, বিএনপি নিশ্চিত করতে চায়, আমি আপনাকে স্ট্র্যাটেজিটা বলে দিই, বিএনপি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগের ভোট যেন মানে জামায়াত পায় না। এটা তাদের খুবই কনসার্নের জায়গা, কেননা বিপ্লব পরবর্তী সবচেয়ে বেশি এদেরকে দরপাকড় করেছেন বা এদেরকে আইনের আওতায় দিয়েছেন, মামলা দিয়েছেন বিএনপির যারা আছেন তারা। প্রশ্ন হলো বিএনপির যারা এই কাজগুলো করেছেন তারা কি রং করেছেন? না, অনলি 10% 20% ক্ষেত্রে রং হতে পারে, কেননা অতিরিক্ত লোককে তারা মামলা বাণিজ্য করেছেন, মামলা দিয়েছেন। বাকি যে কাজ করেছেন তারা তো রাইট কাজ করেছেন, এর বাইরে কে করতো এগুলা? অবশ্যই তারা রাইট কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, কিন্তু কোন ক্ষেত্রে মামলা বাণিজ্য হয়েছে বিএনপির পক্ষ থেকে? অ্যাবসলিউটলি রাইট, আমি সেটা জানি এটা হয়েছে, কিন্তু এজন্যই তারা মানে মানে আর জামায়াত ইসলামী যারা আছেন তারা কারো বিরুদ্ধে মামলা দেন নাই। এটা নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিস, কেননা আপনারা টু মাচ কম্প্রোমাইজ করতেছেন ওনাদের সাথে করে, কি বিপদটা জিয়ে রাখতেছেন আপনারা এই স্ট্র্যাটেজিক কারণে। এখন এটা ভোটের রাজনীতি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তবে স্বৈরাচার এবং ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করার আগে দুইবার চিন্তা করবেন জামায়াত ইসলামীর যারা আছে নেতৃবৃন্দ এবং মানে বিএনপি নেতৃবৃন্দ। মনে রাখবেন, ইউ উড বি দ্য গ্রেটার ভিকটিম অফ দেয়ার অ্যাক্টিভিটিস এন্ড দেয়ার অ্যাট্রসিটিস এন্ড দেয়ার if they are like kind of aggressions, যদি কোনো কারণে তারা ফিরতে পারে, যদি কোনোদিন তারা কোনোভাবেই তাদের মানে তাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পারে, you will be number 2 মানে biggest losers and victim of their aggressions, so be careful. মনে রাখবেন, সাপ দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য। সাপের মাথায় মণি আছে তাই বলে সাপকে আপনি ধরে এভাবে ধরতে পারবেন না গিয়ে, যদি না কৌশল করেন, তার কাছে যাওয়া উচিত না, কারণ সে যে কোনো সময় আপনাকে বাইট করবেই। সুতরাং আওয়ামী লীগ একই অবস্থার মধ্যে আছে, আপনি যাচ্ছেন, আপনারা বুঝতেছেন না, এই জন্য আমি আপনাদের ভিতরে আমরা ঐক্য চেয়েছিলাম, কিন্তু আপনারা করতে পারেন নাই, করতে ব্যর্থ হয়েছেন আপনারা। আমাদেরকে বিপদগ্রস্ত জাতির ভবিষ্যৎ নিয়ে খেলবেন না, অনুরোধ জানিয়ে গেলাম আজকে আপনাদের সবাইকে, রাইট? সো above all, by the way, এটা বলে রাখি, যারা এখানে আছেন guys, just join, please don't forget to subscribe channel US Bangla, because this is one of the safest platform to talk about Bangladesh and around the and international affairs, right? এটা বিদ্যুৎ তো আগেই আচ্ছা, সো ভাই নির্বাচন কি হবে? আমি মনে প্রাণে বিশ্বাস করি নির্বাচন হবে। নির্বাচনের বাহিরে বাংলাদেশে কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই, অবশ্যই নির্বাচন হবে। এই নির্বাচনটা হওয়ার পরে দেশ বিদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য খবরস্থানে চলে যাবে। আমি একটা উদাহরণ দিই, বিএনপি যদি ক্ষমতায় যায়, তার এখন নিউ ইয়র্কে আসেন, লন্ডনে যান, আপনি কি মনে করেন আওয়ামী লীগের পিছনে দৌড়াবে লাঠি নিয়ে, এই যায়? এখানে যারা বিএনপি নেতাকর্মীরা আছে দেশ বিদেশে, they will look after it, that's the bottom line, look after it, মাথায় রাখেন, এটা মাথায় রাখবেন, এটা দেউ লুক আফটার ইট। এর জন্য হাসিনার সবচেয়ে বড় মানে মাথা ব্যথা হলো নির্বাচন হয়ে যাওয়া। নির্বাচন হয়ে গেলে দেশ শান্তি হয়ে যাবে, টোটালি শান্তি হয়ে যাবে, কারণ এই সরকারে আর কোনো ঝামেলা নাই, তাদের নিজস্ব লোক আছে প্রত্যেকেরই। আর আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপিকে পছন্দ করেন না করেন, জামাতকে পছন্দ করেন না করেন, আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে সারা বাংলাদেশের 85% মানুষ অলওয়েজ ইউনাইটেড এন্ড দে উইল বি ইউনাইটেড টু, দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা নির্বাচনের বানচাল করার চেষ্টা করবে, হাসিনা মরণ কামড় দিবে, সন্ত্রাস ছড়িয়ে দিবে সারা বিশ্বে। একটা জিনিস আপনারা করতে পারেন, সারা পৃথিবীতে যারা যেখানে আছেন ইউরোপে, তাদের সন্ত্রাসের ঘটনাগুলো সেই সময় তুলে রাইট অথরিটিকে জানিয়ে রাখবেন প্রমাণ সহকারে। একদিন এগুলা মারাত্মক আকার ধারণ করবে তাদের জন্য। মনে রাখবেন, এগুলা ওভারনাইট সমস্যা সমাধান হবে না। তাদের এই বিশ্বব্যাপী যে সন্ত্রাস, তারা বুঝতে পারতেছে না যুক্তরাষ্ট্রের মাটিতে তারা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, অথচ এখানে রয়ের মতো সংগঠনও সন্ত্রাসী কার্যক্রম করে বাঁচতে পারে নাই। আওয়ামী লীগ তো কিছুই না। রাইট নাও ইনশাল্লাহ authorities right now are watching about these activities, so একদিন হয়তো আরো বড় আকার ধারণ করবে। কোন আমেরিকান সিটিজেন যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটা অবশ্যই অথরিটি আরো ভালো করে এগুলাকে দেখবে, কারণ এটা অবশ্যই transatlantic repressions in the name of Awami League's politics here in the United States, and authorities are looking at it. So inshallah they would see that they are inciting violence on American citizens and they're hampering and creating obstacles to have a daily life of Americans people on the soil of the United States, ladies and gentlemen. So I hope one day everyone will look at it and they will take appropriate actions against them, ladies and gentlemen. So ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলি যে আপা আসবে না, আগামী নির্বাচন হবে, আওয়ামী লীগ থাকবে না। কখন আসবে আমরা জানি না। শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে আমি শঙ্কিত, তবে শেখ হাসিনা মারা যায় নাই এটা নিশ্চিত, কেননা ওনার কোলন ক্যান্সার ছিল, আপনারা জানেন। এটা কি ভালো হয়েছে কিনা জানি না, যদি সঠিক চিকিৎসা না হয় এটা আর মারাত্মক আকার ধারণ করতে পারবে। অন টপ অফ ইট, উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, তার মানসিক যে অবস্থা, টর্চার, যে ট্রমা গেছে তার, এটা একজন পুরুষও সহ্য করা এত সহজ না। এর মধ্য দিয়ে যে কথাগুলো বলছে উনি, এবং সে যে মানসিকভাবে সুস্থ না, তার কথাবার্তার হুমকি দামকি যেগুলা, এগুলা থেকে আপনি বুঝতে পারবেন। সুশাসনের বাংলাদেশ, প্রতিষ্ঠা হোক সুশাসনের বাংলাদেশ। খুন গুম
লুটপাটকারী মানবতা বিরোধী অপরাধীরা নিপাত যাক, এদের বিচার হোক, বাংলাদেশ ভালো থাকুক, একটি সুস্পষ্ট কান্ট্রি অফ ডেমোক্রেসি, কান্ট্রি অফ রুল অফ ল, কান্ট্রি অফ ইকুয়ালস রাইট, country everyone is equal before laws. That's a country we looking forward to see, and that's got to be established. And let's bring all the culprits and criminals. Gentlemen, good morning, and thank you so much for waiting. Subject হলো অনেকগুলা, তার মধ্যে আপনারা একটু যুক্ত হয়ে নিন, তখন আলোচনা করা যাবে। আচ্ছা, অনেক হাস্যকর এবং সিরিয়াস কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে আলোচনা করা যায়। সেটা হচ্ছে যে হেডলাইন আপনি দেখেছেন যে ডেইলি টেলিগ্রাফ, ব্রিটেনের বিখ্যাত ভেরি ফেমাস অ্যান্ড রেনাউন্ড নিউজ পেপার টেলিগ্রাফ ইজ ফর এলিট ক্লাস, যারা লেখাপড়া জানা মানুষ, যারা পড়েন, পৃথিবীর বিখ্যাত সব মানুষরা, পলিটিশিয়ানস টু বিউরোক্রেটস টু এলিট ক্লাসের গড়ে যে পত্রিকা যায়, সেই পত্রিকা হচ্ছে ওয়ান অফ দ্য পত্রিকা, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড টেলিগ্রাফ। এই সেই টেলিগ্রাফ লিখেছে যে, এই দেখেন আপনাদেরকে দেখাই, এখানে শেখ হাসিনা এবং টিউলিপের ছবি দেওয়া, যে টিউলিপ সিদ্দিকী's aunt could face death penalty over Bangladesh unrest. নাও দেখুন, পত্রিকা সাংবাদিকতা শিখতে গেলে আমরা শিখি, আমরা কিন্তু প্রতিনিয়ত, আমরা তো আমাদেরকে তারা বলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট দিস দ্যাট, আমরা টু বি অনেস্ট যে সাংবাদিক যাকে বোঝায়, ইয়েস there are some ethics we get to maintain, but apart from that আমাদের উপরে সাংবাদিক আসলে কারা বাংলাদেশে? এটা একটা বিগ কোয়েশ্চন রাইট নাও। সাংবাদিকতা কাকে বলে আপনি আমাকে বলেন তো? তথ্য মূল জায়গা থেকে, সেন্টার থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যটা স্প্রেড করা amongst the people. It is the key factor of journalism. If so, yeah, there are some ethics that you got to maintain. But বাংলাদেশের ক্ষেত্রে ethical journalism, we don't see that at all. Either মানে বাটপারি, দান্দাবাজি বিগত 17 বছরে সাংবাদিকতা নামে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। 71 ডিবিসি, তারপরে আপনার এই যে কি বলে 71 ডিবিসি, আর কোনটা সময় টেলিভিশন, এগুলা কি সাংবাদিকতা? এবং এরা নিজেদেরকে সাংবাদিক বলে, আমি সাংবাদিক, আমি মানে ইউনাইটেড নেশনস কভার করতে আসছি। আরে বেটা, তুই যদি সাংবাদিক হচ্ছে তো তোদের বাপ আমরা। Sorry for my language. I know you could be angry at me, like, oh, you how could you say that like that? Yes, it is. They destroyed journalism. Journalism is a very noble profession, to be honest, এবং is a parallel institution to any democratic institutions, journalism in a most advanced democratic countries. But unfortunately, আমাদের সাংবাদিকতাকে একদম ধ্বংস করে দিয়েছেন বিগত কয়েক বছরে আপনার এই মানে সময় টিভি বা 71 বলেন আর ডিবিসি নিউজের মতো যারা আছেন তারা। সো লিসেন জেন্টলম্যান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি আপনাদেরকে এটাই আলোচনা করতে চাই, সেটা হলো, আচ্ছা আপনি আমাকে বলেন তো কেন এটা বললো না যে the former prime minister of Sheikh Hasina could face death penalty over Bangladesh unrest? মাঝখানে দেখেন ঠিকই টিউলিপ সিদ্দিকীর নামটাই না এখানে জড়িয়ে দিয়ে দিচ্ছে। এটাকেই বলে সাংবাদিকতা। আপনি দেখাচ্ছেন যারা সাংবাদিক আছেন, লার্ন সামথিং আউট অফ ইট। খেয়াল করেছেন এখানে টুইস্টটা, তারা তো টুইট, আচ্ছা টিউলিপ সিদ্দিকী এখানে আনার দরকার আছে নাই, কিন্তু টিউলিপ সিদ্দিকীর যেহেতু এরা এন্টি আওয়াম, মানে এরা মানে এই ফ্যাসিজম বিরোধী, মানে কিন্তু ডেইলি টেলিগ্রাফ, গার্ডিয়ান যারা আছে সব পৃথিবীতে একটা নিউজ পেপার দেখলাম না শেখ হাসিনার পক্ষের এই মুহূর্তে। একটা জায়গাতে আপনি দেখাতে পারবেন না ভারতীয় কয়েকটা, মানে ওই যে ভারতীয় তো শেখ হাসিনার পক্ষে থাকবেই স্বাভাবিকভাবেই, যেহেতু সেও একজন ভারতীয়, ওই মানে যদি ঠিক মতো আমরা বিবেচনা করি, ঠিক না? সো ভারতীয় না হলে ভারতীয় এজেন্ট ছিল সে। সো আপনি দেখেন টেলিগ্রাফের মতো পত্রিকা এই সময়ে এসে ঠিকই টিউলিপ সিদ্দিকীকে মাঝখানে কালা করে দিল। সাংবাদিকতা যারা করেন এখানে যদি কেউ থেকে থাকেন, শিখেন, দিস ইজ হাউ ইউ শুড ওয়েন ইউ আর অ্যাংরি এট সামথিং, বাট কিভাবে টুইস্ট করে সবাইকে খালার করে নিউজ করতে হয়, এটা শেখার একটা পদ্ধতি আছে। যে দেখেন ঠিকই কিন্তু টিউলিপ সিদ্দিকী এখানে নামটা জড়িয়ে দিয়ে দিল, উনার আন্ট মানে তার চাচি, মামি না খালা ঠিকই কিন্তু তাকে জড়িয়ে দিয়েছে এখন ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট। এটা হচ্ছে সাংবাদিকের সবচেয়ে বড় টুইস্ট। We should learn. That's why I read them. I learn from them. আমি আপনি আমাকে যেভাবে দেখেন, ভালো মন্দ, মিডিয়াম, বড় ছোট, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে দেখেন, মিডিয়া পার্সন হিসেবে দেখেন, সব আমি শিখেছি বিদেশিদের কাছ থেকে। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের কারো কাছ থেকে সাংবাদিকতা বা রিপোর্টিং করা, কথা বলা, বিশ্লেষণ করা আমি শিখি নাই ভাই। আল্লাহ উপরে আছে, আল্লাহর নাম নিয়ে বলছি, আমি শিখি নাই। এটার কাছ থেকে শেখার কিছু নাই। যে কয়েকজন মানুষ ছিল এরা মারা গেছে, আর যে দুই একজন আছে দে আর সাইলেন্ট। এদের কাছ থেকে শেখার কিছু নাই রে ভাই, শিখবেন না এদের কাছ থেকে। আর না হলে তাহলে এমন মাসুম হতে পারবেন না। আপনি যদি এদের কাছ থেকে শেখেন, তখন বলবেন যে আপনি কি এমন কি বড় হয়েছেন? না, আমি এমন বড় এটা বলি নাই। আমি যে কম্পারেটিভ লাইফ যেগুলা করি, দেখবেন আমি কিন্তু সবসময় কম্পারেটিভ লাইফ করি। There's a touch of foreign something, international affairs. You find me there, right? So why I do that? Because I learn from them. I don't learn from Bangladesh, and Bangladesh is journalists or so on. There is no journalist in Bangladesh right now. These are that way, this way. These are one kind of broker in the name of journalism.
There is no journalist, ladies and gentlemen. Journalist যারা আছেন তারা মারা গেছেন, না হলে they are not মানে inactive right now. এদের কাছে কিছু শিখতে পারবেন না আপনি। রিপোর্টিং কাকে বলে? আমি তো বললাম যে এই যে জার্নালিজম যাকে বলে বা সাংবাদিকতা যদি হয় সঠিকভাবে এথিক্স মেনটেন করে, you need to learn them এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। Give me one single journalist right now who can represent as a journalist on world stage. Not a single one you cannot name. অথচ চ্যানেল আপনি যদি দেখেন, ইন্টারভিউ যখন নেয় এক একজন মানুষের, ক্যামেরা আর চ্যানেল আর সাংবাদিকের কোনো অভাব আছে? আপনি আমাকে বলেন, অভাব আছে কারো? অভাব নেই, কিন্তু আমাদের সাংবাদিক নেই। রাজনীতিবিদদের অভাব নেই, কিন্তু আমাদের রাজনীতিবিদ নেই। সত্য না? রাইট? অভিনেতার অভাব নেই, কিন্তু আমাদের অভিনেতা নেই। ঠিক আছে না? কথাটা তো এখানেই আমি মানে এই জিনিসটাই তো আমি বলছি। শিক্ষাবিদের অভাব নেই, কিন্তু শিক্ষাবিদ নেই। সায়েন্টিস্টের অভাব নেই, কিন্তু সায়েন্টিস্ট নেই। আপনি আমাকে বলেন, বাংলাদেশে থেকে আমাদের যে মানে যারা আছেন, কোথায় কে মানে ওয়ার্ল্ড স্টেজে অবদান রাখতে পারছেন বা নিজেদেরকে মেলে ধরেছেন? এক ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনভাবেই হোক, উনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, নাম দিয়েছিল, এবাদুলকে একদম আমরা শেষ করে দিয়েছি। উনার দোষ আছে এই সরকারে, মানে উনার আসলে দোষ নাই, বাট এই সরকারে মানে আর কাফ সরকার হওয়া উচিত ছিল, এটা করে না, এটাই ওর ব্যর্থতা। এরপরে তো আর ব্যর্থতা নাই উনার, সত্য কথা বলতে গেলে। কিন্তু আমরা তো সেখানেও তাকে নষ্ট করে দিয়েছি বা নষ্ট। সুতরাং বাংলাদেশ তো আসলে এইগুলা। এবং আজকে কি শুনেছেন খবর? আপনারা শুনেন খবর, আওয়ামী লীগ ধারাবাহিক কর্মসূচি দিয়েছে আগামী ডিসেম্বর, ধরেন আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি। এর মধ্যে আছে হরতাল, যমুনা মার্চ টু যমুনা। চিন্তা করছেন? মানে মার্চ টু যমুনা, হরতাল, তারপরে অবরোধ, গাজীপুরে হরতাল, এই 27 তারিখ বিক্ষোভ। মানে আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে। এবং কারা কর্মসূচি দেয়? মানে মানসিক বিকারগ্রস্ত কয়েকটা আছে না, মূর্খ, ওই যে অনলাইনে এবং ইংল্যান্ড আমেরিকাতে দেখেন না, এরা কর্মসূচি দিচ্ছে ভাই। কোনো যোগ্য কোনো মানুষও নাই কাছাকাছি। এদেরকে এই যে কয়েকটা নুইসেন্স, ওই হাতে গোনা, টোটাল হাতে গোনা 30 থেকে 40টা আছে নুইসেন্স সারা পৃথিবীতে এখন আওয়ামী লীগের পক্ষে, যারা এই গেউ মেউ করে। তাদের ধারণা যদি তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যায়, তারা কেউ মন্ত্রী হবে। কল্পনা করতে পারছেন যদি শেখ হাসিনা মন্ত্রী হয় তাহলে কি হতে পারে? মানে এরা আপনার মন্ত্রী, এরা আপনার লিডার। আপনার আত্মহত্যা ছাড়া নিজেদেরকে কোনো পথ আছে আপনাদের? এবং এই যে মাসুদ কামাল বা আনিস আলমগীর বা যারা যে বক্তব্য দেয়, এরা ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনা ভালো ছিল, রাইট? ভালো ছিল। আপনি কল্পনা করতে পারছেন এরা কোথায় অবস্থান করে এরা? এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চাই আপনাদের সাথে, লেডিস এন্ড জেন্টলম্যান। মাসুদ কামাল, আনিস আলমগীরা জীবনে কোনো কিছু তেমন কোনো সফল না। এখন মনে করলো এই একটা সুযোগ আছে, যেহেতু কেউ নাই, আমরা এই খালি ময়দানে যদি একটু দাঁড়াতে পারি, তাহলে শেখ হাসিনা আসলে আমি হব ধরেন প্রেস সেক্রেটারি, এই হবে তথ্যমন্ত্রী। এই যে কয়েকটা ভ্রান্ত ধারণার, এই যে কয়েকটা, আর বাকিগুলা তো মানে স্ট্রে ডগস, এগুলাকে নিয়ে শেখ হাসিনার বাজার। শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই যদি মানুষ হতে পারতো, তাহলে তার আত্মহত্যা করা উচিত ছিল এখন এই মুহূর্তে। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। তার এখন মুখ লুকানো উচিত ছিল যে আর জীবনে আমি আমার মুখ দেখাবো না কাউকে। কিন্তু এখান থেকে বলতেছে কাউকে আমি এবার যাচ্ছি, যে আমি যাচ্ছি, মনে হচ্ছে সে আগামীকালকে ক্ষমতা চলে আসবে, আমি তো এবার যাচ্ছি, আমি কিন্তু মানে কোনো উন্নয়ন করবো না, গ্রামের মানুষকে কিছু খাবার দিব, আর বাকি সব হচ্ছে গিয়ে খালি প্রতিশোধ, আর দেখে নিবো, সেরে নিবো, ফেরে নিবো, কেড়ে নিবো। কল্পনা করতে পারছেন আপনি? মানে এবং এরও অনুসারী আছে, জেনে শুনে একটা মানবতা বিরোধী অপরাধী মহাকুনির জেনে শুনে তাকে সাপোর্ট করার তো মুসলমান হিসেবে সবচেয়ে বড় অপরাধের। এই মানুষগুলা কি কখনো ব্যস্ত যেতে পারবে? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। জেনে শুনে তার নিজের চোখে দেখা, মানে হত্যাকারী একজন খুনিকে, কি মুসলমানের বাচ্চারা হলো, খুনিকে সরাসরি মানে সাপোর্ট দিচ্ছে, তার জন্য সংগ্রামে নামতেছে। এর চেয়ে বড় বিপজ্জনক কি হতে পারে একজন মুসলমানের জন্য? আপনি জানছেন মার্ডারার, খুনি নিরীহ মানুষকে খুন করেছে। এটা না যে যুদ্ধ লেগে যুদ্ধের ভিতরে কাউকে খুন করেছে, নিরীহ মানুষকে। ভাই সামটাইমস উই আর নস্টালজিক। আচ্ছা, আমি জেনে শুনে মানুষকে খুন করেছে, মানে তার চোখের সামনে নিরীহ ছাত্রছাত্রীদেরকে খুন করেছে। এই মহাকুনি, ম্যাস মার্ডারার, তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। কিভাবে সাপোর্ট দেন আপনি? আপনি মুসলমানের বাচ্চা না? দুজক ব্যস্ত দুজকে নিয়ে কোনো বিন্দু মাত্র আপনার অনুশোচনা নাই এবং চিন্তা নাই আপনার? কিভাবে দেন? আমি যদি জানি যে একজন মানুষ সরাসরি খুনের সাথে জড়িত এইভাবে আমার চোখের সামনে, নো ওয়ে, এই জীবনে আমার ভাই হলে না বাপ হলো কাজ হবে না। আমি জীবনে সাপোর্ট তো দিবই না, বরং তার বিরোধিতা আমি সবসময় করবো। একটা এখানে আওয়ামী লীগের প্রশ্ন যদি আসে, ইয়েস ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট, লিডস এন্ড জেন্টলম্যান, লাইক আমরা চাই আওয়ামী লীগকে ক্ষমতায়, সে করছে, আওয়ামী লীগ তো করে নাই। দিস ইজ মেবি লজিক্যাল, বাট তার চোখের সামনে একজন মানুষ হত্যাকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, মানে জাতিসংঘ যাকে এই নতুন এই লাস্ট ডেকেডের ভিতরে, শি ইজ দ্য অনলি ওয়ান। The United Nations investigated and found out that she committed crimes against humanity, and she's a mass murderer. And you see that, you witnessed this murder, and now yet you are claiming she's your leader. This is dangerous, guy. As a Muslim, বাচ্চা হিসাবে এর চেয়ে বড় বিপজ্জনক আর অধঃপতন আর হতেই পারে না। হতে পারে না। দিস ইজ আনবিলিভেবল। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা ইম্পসিবল। রাজনৈতিক আওয়ামী লীগকে তো সাপোর্ট দিতে না করে নাই, কিন্তু তাকে সাপোর্ট দেওয়া সরাসরি, দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ আনএক্সেপ্টেবল। কারণ সে আপনার জেনে শুনে সে একজন মহা খুনি, একটা দুইটা না, অ্যাক্সিডেন্টে খুনি না,
যুদ্ধ লেগেছে, যুদ্ধের মানুষ মারা গেছে, তাও না, জেনে শুনে সরাসরি খুন করেছে এবং এই লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন। ভেরি ভেরি প্যাথাটিক এগুলা, বুঝছেন? আপনি দল করেন, দল তো আওয়ামী লীগ না করবেন না, এটা তো কেউ বলে নাই, এটা করতে পারেন আপনি, বাট এভাবে সরাসরি এভাবে মানে সাপোর্ট দেওয়া যায়? এটা করা, এটা কি করা উচিত? এটা একটা। আপনি দেখেন তারা কর্মসূচি দিয়েছে, দুজন মানুষ মিছিল নিয়ে বের হতে পারে না, নির্বাচন আসতেছে, মানে এখন তারা মার্চ টু যমুনা, এই যে গরিবের ছেলেগুলাদের টাকা পয়সা দিয়ে এদেরকে মাঠে নামাচ্ছে বাংলাদেশে, এদেরকে যদি শক্ত হাতে দমন করা যায়, এরা কখনো আর মাঠে নামবেন না। এবং আমি দেখছি এখানে মানুষ বলতেছেন আসো 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 খেলা হবে। মানুষ এই যে এখন যদি এরা ডিস্টার্ব করে, জনগণ কালকে দেখলাম লাঠি দিয়ে বের করে, একজন সাধারণ দিনমজুর লাঠি দিয়ে মানে আপনার এদেরকে পিটাইয়া আপনার পুলিশটাকে তারা দড়িয়ে দিচ্ছে গতকালকের যে মিছিলের, যে তারা ধরো এখন এরা কিভাবে বের হবে? এখানে সরকারের যে কিছু মানুষ আছে এরা সহযোগিতা করতেছে না, তারা করতেছে ডেফিনেটলি, এটা তো একটা বিপজ্জনক জিনিস। এইভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। তারা দেখতেছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। যারা আওয়ামী লীগকে মানে মনে করেন যে এরা জাতীয় দুশ্মন, এরা আসলে মানুষকে হত্যা করবে আবারও, এবং সে তো ডিক্লেয়ার দিয়ে আসতেছে, আমি খালি গরিব মানুষের কিছু খাওয়াবো আর বাকি সব আমরা খালি মানে অপরাধী, মানে 17 বছর সে শুধু প্রতিশোধ নিল। তো এই দেশের 22 কোটি 18 কোটি মানুষ আছে, এদের কি কোনোদিনই কোনো নিস্তার নাই? মানে এরা কি কখনোই মানে বেরোতে পারবে না এই প্রতিশোধের রাজনীতি আর প্রতিশোধের মানে ব্যবস্থা থেকে? কবে আমাদের মানুষ বের হবে? কবে এই দেশটা শান্তি? 22 কোটি মানুষ এদেশের একটা পাগল মহিলার কাছে কি জিম্মি হতে পারে? কখনোই না, কখনোই না। এটা আপনারা ভেবে দেখবেন এই বিষয়গুলো। আওয়ামী লীগ কেউ যদি মনে করেন যে আসা উচিত, yes we can talk every day, I say that we can debate about that, but not within next 10 years, because তারা যে অপরাধ করেছে সেই অপরাধকে এবং আওয়ামী লীগকে মানুষ করতে গেল 10 ইয়ার্সের ভিতরে এদেরকে বাহিরে রাখতে হবে, তারপরে দেখা যেতে পারে মানে এরা আসতে পারবে কিনা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কখনো ফিরে, সেটা হবে ব্লাড বথ মানে রাজনীতি, এরা কোনো বাংলাদেশ হবে না। এখানে মানুষের সে কোনোভাবে এসে আগের শাসন যেটা এটা প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে, কারণ সবকিছু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে সে শুরু করতে গেলেও তার কয়েক বছর লাগবে, এর ভিতরে চেষ্টা করবে, এখানে শুধু গৃহযুদ্ধ লাগবে দেশটাকে, মানে এটা। এবং সে দেখেন কি করতেছে তারা আপনার এই, এবং আওয়ামী লীগ কেন এখন নির্বাচনের আগে? কারণ তারা জানে নির্বাচনের আগে সুশাসন দিতে পারে। মাথায় রাখবেন কতজন মানুষ আছেন আপনারা, ধরেন 400 জন মানুষ আছেন অন এন্ড অফ, রাইট? সুশাসন দিবে এমন কোন সরকার আওয়ামী লীগ চাইবে না। কেন চাইবে না? মনোযোগ দিয়ে শুনবেন। সুশাসনের কোন সরকার আসলে গতানুগতিক এই রাজনীতির দল যারা আছে এরা অটোমেটিকলি দে উইল বি ওয়াইপড আউট, দে উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য পলিটিক্যাল সার্ফেস। কারণ একবার যদি বাংলাদেশের মানুষ, এই মুহূর্তে 460-70 পিপল আছেন, একবার যদি বাংলাদেশের মানুষ ইফ দে ক্যান টেস্ট অফ এ গুড গভর্নেন্স, ইটস ওভার ফর ওই দাপের রাজনীতি, ওই টাইপের রাজনীতি যেগুলো আছে অটোমেটিকলি উইল বি এলিমিনেটেড। আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা এই যে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এগুলো দেখেন নাই কেন? ছাত্রদের অনেক ভালো ক্যান্ডিডেট থাকার পর পাশ করতে পারে নাই। আপনি কি মনে করেন শুধু ছাত্র দলের এরা খারাপ? নো, এরা ছাত্র দলকে তারা আওয়ামী লীগের মতোই মনে করেছে বাংলাদেশের ছাত্র সমাজ যারা, যে কারণে ভালো প্রার্থী থাকার পরেও, যোগ্য প্রার্থী থাকার পরেও ছাত্র দলের কেউ পাশ করতে পারে নাই। তারা মনে করেছে ছাত্র দল ছাত্রলীগ সমান, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, দেয়ারফর আমরা ভোট দেবো না। এটাই মেন্টালিটি। অথচ অনেক ভালো ভালো প্রার্থী কিন্তু ছাত্র দলের পক্ষে আসছিল, কিন্তু পাশ করতে পারে নাই। ঠিক একইভাবে যদি রাষ্ট্র ক্ষমতায় কখনো সুশাসন দিতে পারে এমন কোন প্রার্থী, এমন কোন দল ক্ষমতায় আসতে পারে, ইটস গন। আওয়ামী লীগ উইল নেভার রিটার্ন টু বাংলাদেশ। তখন আমি হাসিনার কথা বলছি না, আওয়ামী লীগ itself as a political party will never be able to come back into the political surface of Bangladesh. That is guaranteed. That's why Sheikh Hasina knows that. Sheikh Hasina is a fear. There's a fear going on right now. তাদের ভিতরে যে আর আমাদের ফেরার সম্ভাবনা কতটুকু তার ক্যালকুলেট করে দেখেছে। যদি কখনো সুশাসন দিতে পারে এমন কোন রাজনৈতিক দল বা এমন কোন রাজনৈতিক সরকার এই মতে নির্বাচনের মাধ্যমে, কোয়ালিশনের মাধ্যমে, যেমন জামাত বিএনপি আসলো, ইটস গন ফর আওয়ামী লীগ। আমি বিশ্বাস করি যেভাবে প্যাটার্ন শুরু হয়েছে রাজনীতিতে, বলে রাখি, ইফ ইউ সি এ কোয়ালিশন গভর্নমেন্ট, BNP এবং জামায়াতের, don't be surprised, লিখে রাখলাম আজকে 23rd of October, right now what time it is here is 12 right now, লিখে রাখেন আজকে আপনাদের কয়টা, 10টা, সম্ভবত 10টা 2 সকাল, মানে 23 তারিখ অক্টোবরের 2025। এমনও হতে পারে যে রাজনৈতিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এককভাবে সরকার গঠন করা বিপদ, মানে ইম্পসিবল হয়ে যেতে পারে, বলছি না হবে, হয়ে যেতে পারে, might be, because still we got 3.5 months. Many things can happen. There will be dramatic, unless a dramatic changes. The way it graphs is going up, you know what I mean? We could see a coalition government, national unity government. Don't be surprised. If so, Awami League shesh. Done. Chirotore Awami League shesh. আসতে পারে না কনফিডেন্ট। That's what it is. এর জন্য শেখ হাসিনা জানে শয়তান তো এখন থেকে শুরু করছে ঝামেলা, যে যদি এটা হয়ে যায়, তারা জানে যে বিএনপি আসলে তারা ভারত দিয়ে যে কোনোভাবে চেষ্টা করবে বিএনপিকে, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি, at least 35 to 40% absence in BNP right now. That is for sure, we know that. So এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। এজন্য তারা চায় না
শক্তিশালী কোনো গভর্নমেন্ট তৈরি হোক, কারণ শক্তিশালী বা ইউনিটি গভর্নমেন্ট যদি হয় বাংলাদেশে, উইচ ইজ মোস্ট লাইকলি দ্যাট আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট রাইট নাও, নির্বাচনের মাধ্যমে যদি জামায়াত বিএনপির কোয়ালিশন হয়ে যায় এনসিপি সহ, ইটস ডান ফর আওয়ামী লীগ শেষ। কারণ এর ভিতরে আর ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা ইটস নট পসিবল এট অল, ইম্পসিবল। কারণ দেশে বিদেশে মানুষ সব ধরনের আছে, এরা পাকড়াও করবে প্রতিটা জায়গাতে, আর বাংলাদেশ তো আসতেই পারবে না। ইন্টারন্যাশনাল মেকানিজম যেটা, সেটা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই গভর্নমেন্টে পার্ট থাকবে, আর আই ক্যান টেল ইউ দ্যাট দ্যাটস ওভার ফর দেম। এবং শেখ হাসিনা এটা জানে বলেই শেখ হাসিনা কিন্তু এখন দেখেন আপনি এই ধরনের মানে তার মধ্যে অস্থিরতা কাজ শুরু করেছে যে নির্বাচনের পরে কি হবে। তারা বসেছিল যে তারা মনে করেছিল যে একটা পার্টিকুলার দল যদি ক্ষমতায় যায় তাহলে there is a chance we can manipulate them, or we can make some kind of like a noise so that we can get through or slip through this loophole. But এটা দেখতেছে এখন যেভাবে যাচ্ছে, তারা মনে করে এখন এই মুহূর্তে যে আগামীতে যদি একটা শক্তিশালী গভর্নমেন্ট তৈরি হয়, সেই গভর্নমেন্ট কোনোভাবেই আওয়ামী লীগকে আর দাঁড়িয়ে আসতে দিবে না। এর মধ্যে জুলাই সনদ যেটা আছে সেটা যখন স্বাক্ষর হবে, দেশে আইনের শাসনের অনেক প্রক্রিয়াই উন্মুক্ত হয়ে যাবে। Ladies and gentlemen, that's not a good sign for আওয়ামী লীগ। That's what it is, ladies and gentlemen. So এটাই ভাই কোটাই বলুক যদি তো জানতে ইসলামকে ভোট দিবে। আচ্ছা, জামাত ইসলামকে আপনি বলছেন দেখ, আমি তো বলছি না দিবে না, আমি বলছি দিবে। যদি নাটকীয় পরিবর্তন হয়, যদি স্প্লিট হয়, তাহলে কিন্তু মনে রাখবেন কি হবে, একটা কোয়ালিশন গভর্নমেন্ট বা ইউনিটি গভর্নমেন্ট হতে পারে, যেটা আরো ডেঞ্জারাস আওয়ামী লীগের জন্য। একক গভর্নমেন্ট হলে ধরেন বিরোধী দল বিএনপি থাকলো অথবা বিরোধী দল জামাত থাকলো, ধরে নিলাম তারা করবে না, বিএনপি যাবে না আওয়ামী লীগের সাথে, হতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য আস্তে আস্তে এদের সাথে একটা মেনটেন করা, লিয়াজু মেনটেন করে, আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আসো, তোমরা আন্দোলন করি, নামাই আর একটা ইলেকশন দেই। আমরা তো দুর্নীতিগ্রস্ত, 80% রাজনীতিবিদ বাংলাদেশের করাপ্টেড, as you know that, right? যারা অলরেডি they had a taste of power, right? এটা বাস্তবতা। তো এটা হতে পারে। আর যদি ইউনিটি থাকে ন্যূনতম, আমি আপনাদেরকে বলে দিতে পারি, তাহলে সবার। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিবিদরা সিচুয়েশন অ্যাসেস করে, রিস্ক অ্যাসেস করে তারা রাজনীতিতে নাই। তারা শুধুমাত্র they have no idea what is coming up or what they are doing right now. তারা মনে করে আমরা ভোট দিব, নির্বাচিত হবে, সরকার গঠন করবো। No plan whatsoever, what kind of government, what kind of country they want to see in the future. They have no idea whatsoever. তারা মনে করে আসি স্বভাবে, কারণ ওই যে বললাম যে ওই restructure of political brains, I mean, have not formed yet. This is complete absence in their thinking or thought. Therefore, this is not possible right now. But এটা উচিত ছিল এখনই তৈরি করা কি গভর্নমেন্ট হবে। আপনি জিজ্ঞেস করেন তাদেরকে ডেকে এনে যে আপনারা ক্ষমতা যাওয়ার পরে আওয়ামী লীগ, they will try to push them in, right? How you can tackle if you are in the power? এইটা কোয়েশ্চন আসার দরকার, তারা কিভাবে কি করবে। তখন তারা বলে পুলিশ, কারণ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঠেকানো সম্ভব হবে না। জাতীয় একটা ইউনিটি দরকার, ইন্টারন্যাশনালি একটা মেকানিজম দরকার। জাতীয় ইউনিটি থাকলেই পড়ে গেল, জাতীয় ইউনিটি থাকলেই মোর দেন এনাফ। দ্যাটস হোয়াট উই নিড রাইট নাও, লিডিস এন্ড জেন্টলম্যান। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখন থেকে তারা অলরেডি তারা মানে, এবং যারা এটা ঘোষণা করেছে এরা কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি না, রাস্তার এক ধরনের রাস্তার স্ট্রে ডগসের মতো যারা আছে, এরা শেখ হাসিনার মানে সংগ্রামী মানে মোর্চা তৈরি করেছেন। তারা আসবেন, অস্তিত্ব যেখানে বাংলাদেশে নাই। এবং আমি বলছিলাম এটা জাতির ভবিষ্যৎ নিয়ে খেলেছেন আমাদের রাজনীতিবিদরা। রাষ্ট্রপতি চুপ্পুকে তখন সাথে সাথে সরিয়ে দেওয়া উচিত ছিল, বা তারা সরায় নাই। এবং এই যে রাজনীতিবিদরা, এরা যে কতটা ব্যর্থ হয়েছেন আজকে 54 বছর এখন পর্যন্ত, তা বলা মুশকিল। ব্যর্থতা, ফেইলিওর আপন ফেইলিওর, স্টিল দে থিঙ্ক দে আর সাকসেসফুল। কথা হলো এই মেকানিজম এবং রিস্ট্রাকচার না করে, পার্টিকে লিডারশিপের রিস্ট্রাকচার না করে, ইনোভেটিভ কোনো কিছু না নিয়ে এসে আপনি সমান ধারায় রাজনীতি করে কিভাবে পরিবর্তন আনবেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন টু বি আস্কড, লিডিস এন্ড জেন্টলম্যান। আই ডোন্ট সি যারা এই মুহূর্তে ইনোভেটিভ পলিটিক্স করেন, আইনের শাসনের পলিটিক্স, যেটা ভেরি ইম্পর্টেন্ট। তবে এখানে বলে রাখি, জুলাই বিপ্লবের যে চার্টার, সেই চার্টারে সুশাসনের কিছু দিক নির্দেশনা আছে। এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, ইউ গট এ গুড, মানে ইউ শুড বি হ্যাপি উইথ দ্যাট, বিকজ গুড চান্স এই যে জুলাই, যে 36 জুলাইয়ের অনেকগুলা আপনার পাওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস মুক্ত, ছাত্র রাজনীতি নামক সন্ত্রাস মুক্ত, মানে উইওটা মুক্ত, যে এখানে গণরুম নাই, গেস্ট কালচার নাই, এই সেই নাই, চলতেছে। এখানে তারা সিদ্ধান্ত নিতে পারতেছে। বিচারপতিরা মানে খোলস থেকে বেরিয়ে তারা বিভিন্ন রিটের জবাব দিচ্ছেন, যখন কাউকে চ্যালেঞ্জ করতেছেন, জিজ্ঞাসা করতেছেন ওয়াই ডিডন্ট ইউ ডু দ্যাট, প্লিজ আনসার। সো তারা আসতেছে রিটের রিট, যেটাকে রিট জারি করা, রিটের উত্তর দিতে হবে, না হলে বলতেছেন নো, ইউ শুড নট ডু দ্যাট, সো দেয়ারফর দিস ইজ ব্যান্ড। সো দিস ইজ নাইস স্টাফ ফর বাংলাদেশ, দিস হোয়াট ইজ কামিং, লিডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল আপনার যে এটা বর্তমানে এই মুহূর্তে, এবং শেখ হাসিনা আপনি দেখেন সারা পৃথিবীতে একটা দেশ তাকে নেয় নাই, এখনো একটা দেশ আগ্রহ প্রকাশ করে নাই তাকে গ্রহণ করার জন্য। এজন্য সে ডেসপারেট, তার তো নাই, তার তো কোনো কিছুই নাই। মানে কি বলছেন আপনি, খুব সুন্দর কল্পনা সাজিয়েছে ভাই। এখন পলিটিক্স আমরা সত্যিই খুব সুন্দর, থ্যাংক ইউ। সো আমি আপনাকে বলি যে এখন আপনি দেখেছেন তো, মানে পৃথিবীর কোনো দেশ তাকে নেয় নাই,
এই জন্য সে ডেসপারেট, তার কোনো হারাবার কিছু নাই, তার বয়সও নাই, সে রক্ত চায়, রক্ত পিপাসু, ব্লাড থার্স্টি ককচার একজন মহিলা, জীবনে রক্ত এবং খুন খারাপি ছাড়া, যেখানে ডাইরেক্টলি প্রায় 1400 মানুষকে হত্যা সরাসরি রিপোর্ট তার কাছে করা হয়েছে। সে কখনো জিজ্ঞেস করে নাই যে এটা কেন খুন করা হচ্ছে আমার মানুষ, দেশের মানুষকে, কারণ একা জিয়াউল হাসানই 1030 জন মানুষকে হত্যা করেছে এবং প্রত্যেকটা হত্যার রিপোর্ট সে শেখ হাসিনার কাছে এবং তারেক সিদ্দিকের কাছে সরাসরি করতো। তাহলে আপনি বুঝতে পারেন এই বিন্দু মাত্র একজন মহিলা এতটা তার নির্দেশে, তার জানাশোনা এতটা হত্যাকাণ্ড হওয়ার পরে ঠিক থাকে কিভাবে, সে কতটা বিবেকহীন, কতটা জানোয়ার প্রকৃতির। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। এটা একজন পুরুষ কখনোই নিতে পারবে না, সাধারণ একজন বিবেকবান পুরুষ। সে কতটা মানবিক ও মানুষ, জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। সরি, এটাকে রাজনৈতিকভাবে নেবেন না। একজন মানুষকে এসে বলতেছে যে শেখ হাসিনাকে গালিও দেয় নাই জীবনে, শেখ হাসিনার পরিবারকে নিয়ে কোনোদিন কিছু বলে নাই, সে হয়তো রাজনীতি করে অথবা করে না, এই জন্য মানুষকে ডেকে নিয়ে এসে ধরে নিয়ে গুম করা আবার হত্যা করে, তারপরে তার একবারও সে ঘুমাইলো কিভাবে, সে এতদিন কিভাবে ঘুমাইতে পারে? আপনি বলেন আমি তো ঘুমাইতে পারবো না। আমার মতো একজন পুরুষ মানুষ শক্ত, আমি আই বিলিভ মাইসেলফ এ স্ট্রং, এ ম্যান অফ স্ট্রং মেন্টালিটি, রাইট? আমি তো ঘুমাতে পারবো না ভাই, সে কিভাবে ঘুমাইলো? আপনি আমাকে বলেন। এত মানুষকে হত্যার পরেও, এরপরে তো জুলাই আসলো, জুলাইতে কত মানুষকে হত্যা করেছে। জাস্ট থিংক, একটা রীতিমতো একটা জানোয়ার টাইপের মানুষ রাষ্ট্রপ্রধান হতে পারে, এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য আর ভয়ঙ্কর কি হতে পারে? আপনি আমাকে বলেন। আর এখন তো সে ঘোষণা দিয়ে আসতেছে, কাউকে ছাড়বো না, লিস্ট রেখে আসতেছি, খুন করবো, গুম করবো, হত্যা করবো। দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ ডেঞ্জারাস গাইস, ওয়েক আপ, প্রোটেক্ট ইয়োর কান্ট্রি। ইউ নো হোয়াট, আপনারা এই মুহূর্তে আজকে দেখেন আমাদের রিজার্ভ $32 বিলিয়ন। অর্থনীতি কলাপস করে নাই, চিন্তা করছেন? অর্থনীতি সাধারণত এই জন্য বিপ্লবের পরে একটা দেশ কোথায় যায়? আজকে ভেনেজুয়েলা দেখছেন, ভেনেজুয়েলা $24 ট্রিলিয়ন অয়েল রিজার্ভ আছে, প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ, বিলিয়নস না $ট্রিলিয়ন। থিংক অ্যাবাউট দ্যাট। এখানে আমি বলে রাখি, সেই মানে দেশ এখন খাইতে পারতেছে না শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে। আমরা সেই জায়গাতে যাই নাই, আমাদের অর্থনীতি রিয়েলি সলিড এই মুহূর্তে, বিশ্বাস, এটা বলতে হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন, এটা মেনে নিতে পারেন না, হাসিনা আমার কাছে কোলাপস হয়ে যাবে। আর এখন যে অর্থনীতি আছে একদম জেনুইন স্ট্যাটিস্টিক্সের উপরে দাঁড় করা অর্থনীতি, একদম জেনুইন স্ট্যাটিস্টিক্সের, কোনো ধরনের মিথ্যা তত্ত্ব নেই, রিজার্ভ আননেসেসারি বাড়ানো নেই, জিডিপি বাড়ানো নেই। তো এখন যদি এই ধারাবাহিকতা যদি রেখে একটা নির্বাচন হয় এবং একটা প্রকৃত সুশাসনের গভর্নমেন্ট আসে, তাহলে কোথায় যাবে বাংলাদেশের ভবিষ্যৎ? থিংক অ্যাবাউট দ্যাট। এন্ড হু ইজ দ্য ব্লান্ডার, হু ইজ দ্য অবস্টাকল ফর বাংলাদেশ টু মুভ অন? Sheikh Hasina and Awami League and this Indian agent and thugs. Be careful about it. Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live after 2 to 3 days, because it's been very packed day. That's why. So নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। আজকের সাবজেক্টের বিষয়টা হলো যে বেপরোয়া হাসিনার স্ট্রে ডগস বা কুত্তারা, রাস্তার কুকুররা প্রত্যেকটা জায়গাতে, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এগুলো আমি আগে ইউজ করি নাই, বাট আমি এখন মনে করেছি যে আমার ব্যক্তিগত বিটার এক্সপেরিয়েন্স থেকে, যে শেখ হাসিনা এবং তার কুকুরদের বিরুদ্ধে এর চেয়ে ভালো শব্দ যদি আপনি করেন, তো ইউ আর গোয়িং টু undignified yourself. That's the bottom line, ladies and gentlemen. তারপরে আমরা আলোচনা করতে চাই যে ঢাকা কার্গো ভিলেজে, এয়ারপোর্টের কার্গো ভিলেজে কারা দায়ী থাকতে পারে। দেখুন, nothing can be taken for granted, ladies and gentlemen, from me, but what I can see or what I can understand, what we have received in terms of information, so that's what we're going to share, but nothing is for granted. But আমরা যে তথ্যগুলা দেই বা আলোচনা করি, কোনো না কোনো ভাবে একটা পর্যায়ে দেখা যাচ্ছে এটা সত্যে পরিণত হয়, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে বলি যে আমি একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই মাসুম ভাই, 10 বছর কনফার্ম 8 বছর থেকে আপনাকে দেখি লাইভে, অনলাইনে অ্যাক্টিভলি। ইয়েস, ইট ইজ ট্রু, বিকজ উই স্টার্টেড দ্য ক্যাম্পেইন এগেইনস্ট দিস ব্রুটাল ফেসিস্ট গভর্নমেন্ট। হাসিনার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলাম। উই ডিডন্ট টক অ্যাবাউট দেম, উই স্টার্টেড এ ক্যাম্পেইন। তখন কয়েকজন মানুষ ছিলেন, হাতে গোনা 2 থেকে 3 জন মানুষ। তখন আমরা কাউকে অনলাইনে ওই করতে দেখি নাই। পরে অনেকে এসেছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দে আর ফ্লারিশিং দেমসেলভস এন্ড দে আর ডুইং গ্রেট জব। থ্যাঙ্কস টু দেম, স্পেশাল থ্যাঙ্কস টু দেম, বাই দ্য ওয়ে। এখন বলে রাখি যে আমাকে বলছেন যে মাসুম ভাই, আপনি যখন আপনার ভাই মারা গেলেন তখন আপনি দেশে যেতে পারেন নাই, তারপরেও সেই লাইভ এগুলাতে আমরা দেখেছি অত্যন্ত শালীনভাবে, ভদ্রভাবে কথাবার্তা আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে সম্বোধন করেন। অর্থাৎ এটা আমি বলে রাখি আমার লাইভে, যে আমি এই 8 বছরের ভিতরে কোনদিন আমি শেখ হাসিনাকে হাসিনা বলি নাই। টেক নোট, ইউ ক্যানট প্রুভ দ্যাট। জীবনে তার বাবাকে নিয়ে একটা খারাপ শব্দ বলি নাই শেখ মুজিবুর রহমান সাহেবকে, জীবনে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত, ভবিষ্যতে জানি না। আই উইল ট্রাই মাই বেস্ট টু কিপ ইট। তারপরে আমি ধরেন সারা বাংলাদেশে বা বিশ্বে ছাত্রলীগ কুত্তালীগ নামে পরিচিত ছিল। আমি জীবনে ছাত্রলীগকে কুত্তালীগ বলি নাই, এভাবে বলি নাই। সন্ত্রাসী সংগঠন বলেছি, এগুলা বলেছি, কিন্তু কুত্তালীগ এগুলো আমি বলি। অর্থাৎ একটা প্রিন্সিপাল এবং শালীনতা, সভ্যতা বজায় রাখতাম প্রত্যেকটা লাইভে বা প্রত্যেকটা জায়গাতে। এটা আই ওয়াজ প্রেইজড বাই ফর দ্যাট,
রাইট, সব সব প্রত্যেকটা জায়গাতে। তারপরে ধরেন ৩২ নম্বর বাঙ্গার বিরোধিতা করেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা পর্যন্ত করেছি, আইবিকে গ্রেফতার বিরোধিতা করেছি। অর্থাৎ আওয়ামী লীগের প্রতি আই ওয়াজ টু সফট টু অ্যাকসেপ্ট ইট অর সিম্পাথাইজ, এক ধরনের সিম্পাথাইজার হিসেবে আবির্ভূত হয়ে গেছিলাম আমি নিজের ইচ্ছা মানে অনিচ্ছা সত্ত্বেও। এবং আপনি কল্পনা করেন যেখানে আমি আমার প্রায় ২৩০০ ফলোয়ার্স আমার এম রহমান মাসুম আইডি থেকে হাওয়া হয়েছে। তারা মনে করেন যে আমি টাকা খেয়েছি আওয়ামী লীগের পক্ষে, অথবা আমি আপনার বেশি সুশীল হয়েছি, ইদার ওয়ে তারা আমাকে মনে করতেন। কিন্তু আমি চেষ্টা করেছিলাম যেভাবে এটা মেনটেন করার জন্য। কিন্তু গত ৪ সপ্তাহ আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে একটা কুত্তা হাসিনার আবার বলছি, আমি আর শেখ হাসিনা বলতে পারবো না। কেন বলতে পারবো না? এখন আমি দেখেছি যে আওয়ামী লীগকে যদি আমরা সভ্যভাবে আমরা সম্বোধন করি, তাহলে শহীদদের আত্মার প্রতি মানে মানে অবিচার করা হবে, এবং বাংলাদেশের যত মানুষকে খুন গুম করেছে, বিবেকহীন স্বৈরাচারী কাজ করেছে এবং লুটপাট করেছে, সেই অসহায় এবং ভিকটিমদের প্রতি অনাচার এবং অবিচার করা হবে বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। দেয়ারফর আই এম নট ইন দিস বিজনেস এনিমোর। এবং এই জন্য আমি বলছি যে হাসিনার স্ট্রে ডগ যারা আছে এই মুহূর্তে সারা পৃথিবীতে আপনি দেখতেছেন বর্তমানে যে মানে আপনার এই হাসিনার স্ট্রে ডগসরা গেউ গেউ বা বার্কিং করতেছে প্রত্যেকটা জায়গার প্রতি। এটা হচ্ছে হাসিনার মরণ কামড় চলছে এই মুহূর্তে, সরি, হাসিনার মরণ কামড় চলছে এই মুহূর্তে। কারণ দিস ইজ দ্য লাস্ট চান্স হাসিনা নিজেকে রিকভারি করার। একটা প্রচেষ্টা, নির্বাচন আসছে, নির্বাচনের পরে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা হাসিনার নেই, এটা হাসিনা জানে। এজন্য নির্বাচন বানচাল করে সেনাবাহিনীকে আপনার এই উত্তক্ত করে ক্ষমতা নেওয়ার মানে জন্য সে যা যা করেছে এটা গভর্নমেন্ট জানে, আমরা সবাই জানি। যেখানে বলে রাখি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম বাংলাদেশের আর্মি কু করে ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা কোনোদিন নিতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফ্রম আর্জেন্টিনা, ব্রাজিল এন্ড আর্জেন্টিনা। রাইট, নিতে পারবেন এটা আমরা বলেছিলাম, কিন্তু শেখ হাসিনা এটা মানতে পারে নাই। তার ধারণা যে ওয়াকারকে ক্ষমা করে দিবে, প্রস্তাব পাঠিয়েছিল জেনারেল ওয়াকারকে, সবকিছু বাদ দিয়ে দিবে যদি তারা কু করে ক্ষমতা নিয়ে যায়। দেখেন আপনি কত ধরনের ষড়যন্ত্র, শুধু এইটা না। তারপরে বিশ্বে বিভিন্ন দেশে, আমাদের যুক্তরাষ্ট্রে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, পরিবার থেকে উঠে আসা, দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পাস কিছু ব্যক্তিকে মানে রাস্তার কুকুর যেগুলো আছে এদেরকে এখন মানে তার রাজনৈতিক সহকর্মী এবং এদেরকে দিয়েছে উস্কায়া, টাকা পয়সা দেয়, প্রচুর টাকা। আপনাকে শুনে আশ্চর্য হবেন, এই তথ্যগুলো আমরা ফাঁস করবো আরো কিছুদিন পরে। এক একটা লোককে যে লুটপাট করেছে, এক একজনকে দায়িত্ব দিয়েছে টাকা পয়সা দেওয়ার। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এসালম একটা এরিয়ার টোটাল উইং, আপনার বসুন্ধরা একটা এরিয়ার টোটাল উইং দেখাশোনা করার জন্য, যুক্তরাষ্ট্রে দেখা করার জন্য আরেকজন মানুষ, নাম বলবো না, একজন স্যাংশন প্রাপ্ত পুলিশ অফিসারের মানে সে দেখাশোনা করে যুক্তরাষ্ট্রে টাকা পয়সা দেওয়ার। এটা আমি আপনাকে নিশ্চিত তথ্য প্রমাণ, এটা আসতেছে, দেখবেন, আপনারা অপেক্ষা করতে থাকুন কোথায় যায় কিভাবে আসে সবকিছু। সো এগুলো, এবং এই যে ধরেন এখানে যে গ্রেফতার হলো কুত্তা মিজান না ডিম মিজান, এই ছেলেকে আইনি সহায়তা দেওয়ার জন্য সব ধরনের টাকা পয়সা এরা দিচ্ছে, এখন অলরেডি সে পেয়ে গেছে। এগুলো মানে আসবে, মানে সব জায়গা মতো আসবে ইনশাল্লাহ, আপনারা অপেক্ষা করতে থাকুন। এখানে একটা জিনিস বলে রাখি যে শেখ হাসিনার এই যে এখন আপনারা দেখতেছেন যে নুইসেন্স ভায়োলেন্স চেষ্টা করে ক্রিয়েট করার, আগুন কারা লাগিয়েছে আমি আসছি, আগুন কিন্তু কোন জায়গা থেকে লাগছে সেটার একটা কনফার্মেশন আমি দিব, 100% প্রমাণ দিতে পারবো না, তবে এটা লিখে রাখার জন্য, মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করবো। দ্যাটস হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান, ফ্রম মি। সো সারা পৃথিবীতে এখন দেখতেছেন তো মানে রাস্তার সবচেয়ে, আপনি দেখেন টিকটকার, নিকৃষ্ট টিকটকার এবং সোশ্যাল মিডিয়াতে উকি ঝুঁকি মারা সবচেয়ে অযোগ্য অপদার্থ যতটা আছে, একদম জানোয়ার এবং যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই কোনো ধরনের, এদেরকে হাসিনা ফোন দিয়ে এখন নিয়ে আসছে লাইনে, এরা তার রাজনৈতিক কর্মী, এদের সাথে কথা বলে। আমি বলছিলাম না যে আল্লাহ যদি ফোন দেন আর হাসিনা ফোন দেয়, এরা আল্লাহর ফোন রেখে হাসিনার ফোন ধরে ফেলবে। এতটা মানে মূর্খ এবং অবিবেচক এবং এতটা নিম্ন শ্রেণীর রাস্তার ট্র্যাশ বা কুকুরের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে নোয়াখালী এরিয়ার কিছু মানুষ আছে, আমি দেখলাম যে প্রত্যেকটা জায়গাতে, আর হচ্ছে আমাদের সিলেটের কয়েকটা, এই দুইটা জায়গা থেকে সবচেয়ে নিকৃষ্ট রাস্তার বা স্ট্রে ডগস যেগুলোকে আমি বলি সেগুলো উঠে আসছে এখন হাসিনার জন্য। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, এরা যত বেশি বাড়াবাড়ি করবে বিদেশে, হাসিনা বিদেশও তত বেশি মানে উচ্ছেদ হবে। হাসিনার বাড়াবাড়ি কারা করতো? ছাত্রলীগ, কারা করতো? যুবলীগ। এবং হাসিনার মুখের ভাষা, তার তার ব্যবহার অসভ্য, বর্বর, জানোয়ার টাইপের ব্যবহার ছিল, অমানবিক ছিল, তার কারণে সে উচ্ছেদ হয়েছে। এই যে বিদেশে দিচ্ছে বিভিন্নভাবে, আপনার যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডে, এদের কারণে ওই বিদেশের মাটিতে হাসিনার রাজনীতি চিরতরে মুছে যাবে ইনশাআল্লাহ, আজ অথবা কাল। কোনো অবস্থাতে ধৈর্য হারা হবে না, খালি দেখা যান আর টেকনিক্যালি সিস্টেমেটিক ওয়েতে কাজ করে যান আপনারা। এর চেয়ে বাইরে আমি আপনাদেরকে কিছু বলবো না, শুধু কাজ করে যাবেন। কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি পাঠাতে হবে, পাঠাতে থাকুন, দেখতে থাকুন। এদের উচ্ছৃঙ্খল আচরণের ফল
খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে এটা আনবেইল করবো এবং এক্সপোজ হবে। এখানেও আপনি কল্পনা করতে পারবেন না, এখানে হবে। দেখুন গতকালকে কি করেছে, নিজুম মজুমদার নামের মানসিক বেকারাগ্রস্ত অধপতিত একটা মানে সান অফ বিচ, যে মানুষ কিনা যে এখন একটা পোস্ট দিলে সেই পোস্টের কমেন্ট বক্সটা অন করে রাখার ক্ষমতা তার নাই, সেই নিগৃহীত অধপতিত, কোনো কাজকর্ম নাই, নিজেকে বলে ব্যারিস্টার, কিন্তু কোন অফিসে প্র্যাকটিস করেছে সে, আই হ্যাভ নো আইডিয়া, মানে কোথায় কাজ করেছে সে কোনো কাজ করে না, এবং এরা টাকা দেয়, এই টাকা নিয়ে এই দেশে যায়, এখানে যায়, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এখন নিজুম মজুমদারের নামের কুলাঙ্গার, অথচ তাকে দেখলে মানুষ বমি করে। এবং সবচেয়ে বড় খারাপ কাজ বাংলাদেশিদের জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে হারপিক শেখায় মারা গেল না, কিন্তু হারপিকের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের 12 কোটি মানুষ অথবা 15 কোটি মানুষ অ্যাক্টিভলি হারপিকের নাম জানে এবং হারপিক কি এটা জানে। এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হলো টয়লেটের জন্য, মারাও গেল না, কিন্তু হারপিকের দাম দেখেন সে ঠিকই বাড়িয়ে দিয়েছে, এই আপনার কুলাঙ্গার নিজুম মজুমদার, রাইট? এ কিসের ব্যারিস্টার আমি জানি না, কোথায় কাজ করেছে, কোন অফিসে কাজ করেছে, কোনদিন কি কাউকে রিপ্রেজেন্ট করেছে, এটা আমি জানতে চাই। এই যে এখন সে আমেরিকাতে আসছে, দেখেন আইসা বলতেছে কি, আমি নাকি তাদের বলেছি যে আপনার এই মানে চ্যালেঞ্জ দিচ্ছে দিয়ে লাইভ করে বলতেছে মাসুম আমি আমেরিকাতে চলে আসছি, দেখেন আমার নাম ধরে, কল্পনা করেন। অথচ দেখেন আমি বলি নাই যে আমি তোকে আর জীবনে আসতে দিব না, বন্ধ করে দিয়েছি। আমি বলেছি হয়তো আসতে পারবে না, কেন আসতে পারবে না এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন এটা আমি কেন বলেছিলাম, এই কারণে বলেছিলাম, সেটা হলো যে আপনি জানেন যে সে যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, which is most likely, তখন সে ভিসা ওয়েভার প্রোগ্রামে এদেশে আসে, যেটা আমরা ব্রিটেনে বা সারা পৃথিবীতে যাই আমেরিকান মানে সিটিজেন হিসাবে, রাইট? সেটা হলো আপনারা বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছেন তারা ভিসা নেন, ওই একই ভিসা যে ভিসা সে আসে এই দেশে, কিন্তু তার পার্থক্য হলো তাকে অ্যাপ্লাই করতে হয় না, কারণ ওইটা ওই দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে সে ভিসা ওয়েভার এবং ট্রাস্টেড দেশ হিসাবে এসে থাকবে না। ওই গুরুত্বের কারণে সে এখানে আসতে পারে শুধুমাত্র একটা মানে ইন এন্ড আউট মানে সাইন দিয়ে, একটা ইলেকট্রনিক্স মানে ইটিএ লাগে, রাইট? এই মুহূর্তে এটা সুযোগ নিয়ে এখানে এসে বলতেছে আমি চলে এসেছি, অথচ দেখেন আমি কোনো কিছু করিয়ে নাই, আমি শুধু বলছিলাম যে এটা B1 ভিসা, you are in a violation of your visa conditions. Why? Because আপনি এই ভিসাতে এসে যুক্তরাষ্ট্রে আপনি পলিটিক্যাল ভায়োলেন্স অংশগ্রহণ করতেছেন, আপনি জাতিসংঘের সামনে আপনাকে দেখা গেছে মিছিলে মারামারিতে এখানে বক্তব্য রাখতেছেন, উস্কাইয়া দিচ্ছেন, আপনি সশস্ত্র সংগ্রামে বাংলাদেশে চান, আপনি মানুষকে বলেছেন এখানে যুদ্ধ, আপনি ফাইটার নিয়োগ করতে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, আপনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। এই কথাগুলা যদি যুক্তরাষ্ট্রের অথরিটির কাছে কেউ পৌঁছে দেয়, সে কি কখনো আর আমেরিকাতে আসতে পারবে? আপনারা আমাকে বলেন, সে কখনো কি B1 ভিসার মানে মানে কি হবে, যোগ্য হবে? কোনো অবস্থাতেই না। এটা তো আমরা বলি নাই, আমি বলছি যদি কেউ দেয় রিপোর্ট, ইফ এনিওয়ান রিপোর্টস টু দ্য অথরিটি অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস, হি ক্যান নট কাম টু দ্য ইউনাইটেড স্টেটস এনিমোর। ইভেন দো আজকে থেকেও যদি কেউ রিপোর্ট করে, সে কখনো এই দেশে আসতে পারবে না, কারণ সে সশস্ত্র সংগ্রামের একটা দেশের সরকার ফেলে দেওয়ার মতো গুরুতর অপরাধী অলরেডি। এটা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনে মানে মানে গুরুতর অপরাধ। এরা কোনোদিনই ইমিগ্রেন্ট ভিসা পর্যন্ত পায় না, লেট অ্যালোন মানে B1 ভিসা বা ভিজিট ভিসা। সুতরাং এটা তো হি ইজ ইন এ ভায়োলেশন অফ দিস কন্ডিশন। দ্যাটস হোয়াট আই সেড দ্যাট আই ডিডন্ট রিপোর্ট ইট টু, কারণ আমি তার মতো রাস্তার কুকুরকে নিয়ে পড়ে থাকার সময় আমার কোথায়? আজকে 2 দিন ধরে লাইভ করতে পারলাম না, আপনারা নিশ্চয়ই জানেন, নিয়মিত লাইভ করার চেষ্টা করি, কারণ আমার যে মনের বেদনা মানে বাংলাদেশ নিয়ে, আমার যে থট, আমি এটা শেয়ার করতে চাই আপনার। ইউ হ্যাভ নো পাওয়ার টু স্টপ হিম। বাই, আমি কি মানে আমেরিকার মানে প্রেসিডেন্ট? আপনি আমাকে বলেন, আমি কি আমেরিকার মানে এদেশে তো প্রেসিডেন্ট অনেক জিনিস করতে পারেন, আপনি জানেন না? এটা আইনের দেশ তো। ধরেন আমি একজন আমেরিকান সিটিজেন বা একজন আমার বউ একজন আমেরিকান সিটিজেন, রাইট? সে বা আমি আমার ধরেন আমি এখন সিঙ্গেল ফর এক্সাম্পল, এখন আমি বিয়ে করলাম বা অন্য কেউ আমার বউ শুনলে আমার বলবে যে এর কি ধরনের করতে চায় কিনা উনি। তো ধরেন আমি মানে আমার স্পাউস আনবো, আমি আমেরিকান সিটিজেন, ইফ এজ লং এজ আই এম রাইট, আমার বউ এদেশে আনার মানে বন্ধ করার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পেরও নাই। That's how it is. That's why we stay in this country, right? কিন্তু কথা হলো যদি কোনো ভায়োলেশন অফ ইমিগ্রেশন রুলস হয়, এটা কারো বাবার ক্ষমতা নাই আপনি এখান থেকে এখানে নিয়ে আসে। That's what it is. এটাই তো আমি বলেছি। আমি তো আর কিছু বলি নাই। তো আমি বলছি হি ইজ ইন এ ভায়োলেশন। আপনি একজন আমেরিকান হিসেবে ঠিক মতো যদি অথরিটির কাছে একটা ইমেল করেন, তার কারণ দেখেন তার সবচেয়ে বড় গুরুতর অপরাধ হলো সে বাংলাদেশে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে। আমেরিকান immigration will say it is a serious violation and violations or ineligibility to get a visa, particularly B1 visa or visit visa. So he comes on a visit visa here, right? Although he's a citizen. So এটা আমি বলেছি, আমরা এখন চাইলে এখন তাকে বের করে দিতে পারবো, এখন চাইলে আর জীবনে আসতে পারবে না। প্রশ্ন হলো আমরা চাইলে কি পারবো না? If he doesn't violate any rules, he cannot do anything else. But if does, yes, you can do that. That's what I said. সে যে অপরাধ করেছে, এই অপরাধে সে অলরেডি ইনএলিজিবল
to be in the United States or to get a B1 visa because এবং এদেশে এসে সে এদেশে মানুষের জন্য অস্থিরতা সৃষ্টি করতেছে এদেশের মানুষের জীবনযাত্রার ব্যাহত করার প্রক্রিয়ায় এক্সাইটমেন্ট সন্ত্রাস ভায়োলেন্স উস্কে দেওয়ার মতো ঘটনায় সে জড়িত আরো একটা অপরাধ রিসেন্টলি সে করেছে অন্য একটা দেশে গিয়ে সেটার খবর আমাদের কাছে আছে ওটা জায়গা মতো প্রকাশ করা হবে এখন এটা বলার দরকার নাই কোথায় কি মিটিং করেছে কার সাথে মিটিং করেছে কত টাকা সে কোথায় জায়গাতে নিয়ে এসেছে ওটা ইংল্যান্ডেও না আমেরিকাতেও না এদেশে আসার আগে একটা জায়গাতে এটা আমরা কনফার্ম হয়েছি বাট এটা আমরা উই পুট ইট অ্যাসাইড রাইট নাও কারণ এটা আমরা চাই এটা সবাই ইনভেস্টিগেট করে এটা বার করুক এই কথাটাই বলছি আমি বলি না তাকে আমরা আটকে দিয়েছি বলছি আমরা চাইলে হয়তো আসতে পারবে না হয়তো কেউ রিপোর্ট করতে পারে রাইট তার এই বিষয়গুলো এগুলা বলেছি কিন্তু এসে দেখেন এসে ওই যে একটা টুকাই আছে এখানে রাস্তার টুকাই বাড়ি তার নোয়াখালী এবং আমাদের সিলেটের আর দু একটা টুকাই এবং রাস্তার সবচেয়ে নিকৃষ্ট টু ক্লাস পড়া অধপতিত এগুলা মানে এখন সঙ্গে নিয়ে বলতেছে আমার প্রশ্ন হলো তোকে নিয়ে পড়ে থাকার সময় আমাদের কোথায় তোর মতো একজন অধপতিত একটা মানসিক বিকারগ্রস্ত পাগল হাসিনার কে যারা অ্যাক্টিভলি ফলো করে এরা তো মানসিক বিকারগ্রস্ত মাস্ট বি মানে মেন্টালি ডিসেবলড বিকজ তারা তো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ বিবেক সম্পন্ন মানুষ তো অন্তত আর যাই হোক হাসিনার মতো জেনে শুনে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী অভিযুক্ত খুনিকে লুটপাটকারীকে কখনোই সমর্থন দিতে পারে না আমি বলছি আওয়ামী লীগকে যদি কেউ বলে যে হাসিনা অপরাধ করেছে আওয়ামী লীগের দোষ কি ইট ইজ এ ডিবেটেবল ইস্যু ইটস এ লজিক্যাল ডিবেট টু বি অনেস্ট এটা আমরা বলে সবসময় বলে থাকি রাইট এগুলা সো দিস ইজ হোয়াট ইট ইজ লিডিস এন্ড জেন্টলম্যান আপনি কল্পনা করেন এভাবে এসে বলতেছে এটার জন্য সে এখানে আসে এই টিকিট তো তার আরেকজন দিছে এটা তো মানে সে কাটে নাই কারণ সে এখন ফ্রি চলাফেরা করে ফ্রি খায় ফ্রি ঘুরায় এটাই তার প্রফেশন এখন রাইট নাও কতদিন এটা যেতে পারে এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে এই জীবনে হাসিনা বাংলাদেশে ফিরবে না রাজনীতিতে ইট ইজ ইম্পসিবল ইটস গন ইটস ব্লকড হাইয়েস্ট যদি সর্বোচ্চ চেষ্টা করে আমেরিকা থেকে কোনদিন একটা স্টেটমেন্ট নিতে পারে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত কিনা এটা যে কোনো এক ধরনের কংগ্রেসম্যান সেনেটর লবিং এর কারণে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি হাইয়েস্ট এটা করে নিতে পারে ইটস পসিবল দে ক্যান রেজ দিস কোয়েশ্চন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি গভর্নমেন্টের কাছে ওইটা উত্তর না পায় এর বাহিরে এই জীবনে কোনো কিছু করতে পারবে না দ্যাটস দ্য বটম লাইন লিসেন জেন্টলম্যান সো এবং যারা মনে করেন ওই যে এদেরকে বলছে মানে দেখেন তারা লাইভে গিয়ে বলে কি ও আমরা 2028 সালে এই যে আমার এখানে দেখলাম একটা কুকুর স্ট্রে ডগস এদেরকে আমি নাম দিয়েছি আমি তো বললাম যে আমি এদের বিষয়ে কোন ধরনের প্রিন্সিপাল সভ্যতা রাখবো না এটা আমি শেষ এটা বিগত কয়েকটা কারণ আমি দেখেছি এরা মানুষই না এদের আচার ব্যবহার কথাবার্তা শুনে যদি এতটা জঘন্য ওই যে নোয়াখালীর একটা আছে এখানে বিশ্বাস করেন তার মুখের ভাষা শুনলে মনে হবে তারে কোনো বৈধভাবে কোনো মা বাবা জন্ম দেয় নাই ইম্পসিবল কোনো ডিগনিফাইড পরিবারের সন্তানের মুখের ভাষা 24/7 এটা হতেই পারে না ইম্পসিবল নোয়াখালীর মানুষ আমাকে বলতেন সে যে এরিয়াতে আসছে সবচেয়ে নিকৃষ্টতম একটা ডিসকাস্টিং এরিয়া থেকে উঠে আসা তো তার ব্যবহার আপনি কি আশা করেন এর মধ্যে সে হাসিনা তাকে সম্মত একদিন ফোন দিয়েছে আপা আমি নোয়াখালী ভাষায় কথা বললে আপার রিচ হয় বেশি আপা রিচ হয় বেশি হয়ে যায় মানে নোয়াখালী ভাষা বলে ডিসকাস্টিং একটা মানে ছেলে এ তো সমাজের জন্য এ তো হি ইজ নট he shouldn't be accepted anywhere as a human being these animals right তো কি করবেন একটা হাসিনা এর চেয়ে ভালো মানুষ তার কেউ নাই তার আত্মীয় স্বজন যারা কমপ্লিটলি কিপ সাইলেন্ট তারা আরাম আয়েশা লাক্সারিয়াস জীবনযাপন করতেছে কিন্তু রাস্তার কুকুর নিজুম মজুমদারের মতো ওদপতিত হারপিককে আত্মহত্যা করতে যাওয়া কুকুররা হাসিনার রাজনৈতিক সঙ্গী এজন্য আমি বলেছি হাসিনার আত্মহত্যা করা উচিত হাসিনার আত্মহত্যা করা উচিত যে তার এতটা অধপতন করছে যেখানে স্বপ্ন নামের এই যে ঠুকাই এবং রাস্তার কুকুর এবং মানে এদেরকে সে এখন রাজনৈতিক সহকর্মী মনে করে এর চেয়ে লজ্জা আর কি হতে পারে লেডিস এন্ড জেন্টলম্যান দ্যাটস দ্য কোয়েশ্চন রাইট নাও আচ্ছা এই জন্য বলছি এদেরকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই যদিও একটা ঘটনা সারা বিশ্বে আমাকে হিরো বানিয়ে দিয়েছে আমরা তো এগুলো চাই না আমরা চাই আমরা আমাদের মতো কথা বলবো তারা তাদের মতো কথা বলুক নট এ প্রবলেম এবং আমি মনে করি না কোনো সুস্থ মস্তিষ্কের পরকালে বিশ্বাস করা মুসলমান এদেরকে সমর্থন করতে পারে বা হাসিনাকে অন্তত নেতা মানতে পারে যদি সে মানে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তার পরকাল একদম শেষ এটা কোনোদিন এটা 100% এটা বিলিভ করেন না করেন দিস ইজ দ্য বটম লাইন তবে এখানে বলে রাখি আমি আমার সিলেটে চেষ্টা করব এই পয়জন এই জানোয়াররা যেন আমাদের সিলেটকে মানে বিষাক্ত না করতে পারে আই উইল ট্রাই মাই বেস্ট দ্যাটস আচ্ছা টক অ্যাবাউট ওয়ান সিলেটি গাই ইন নিউ ইয়র্ক টক অ্যাবাউট ওয়ান সিলেটি গাই আই ডোন্ট নো লিসেন ভাই সিলেট অবশ্যই বাংলাদেশে যে কোনো এরিয়া থাকে ভালো 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 মানুষের অবস্থান এর মানে না যে সবাই ফেরেস্তা সিলেটও এবং সিলেটে যে ছেলেটা এখানে আছে আপনি তার বাড়ির খবর তো জানেন একটা মাঝির ছেলে এবং একটা বিদকুটে পরিবার থেকে উঠে আসা ছেলে এদেরকে নিয়ে কথা বলাটা তো আমাদের সাথে আমাদের ব্যক্তিত্বের সাথে অন্যায় বলে আমি মনে করি কিন্তু রাজনীতি যদি কথা বলি রাজনীতি নিয়ে কথা বলতে হয় গেল আমি প্লিজ ফরগেট অ্যাবাউট দ্যাট ইস্যু এটা বলতেছি গতকালকে তাদের একটা ব্যবহারের কারণে এবং এখানে আজকে বলে রাখি হাসিনা জীবনে বাংলাদেশে ফিরবে না পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ব্যক্তি দিয়ে হাসিনার পক্ষে একটা বক্তব্য হাসিনার জীবনে দেওয়াতে পারবে না দ্যাটস হোয়াট ইট ইজ এবং আমি আবার বলি সেটাতে নির্বাচন হলে যদি জামায়াত ইসলামী আসে তাহলে তাদের সম্ভব না একটা জিনিস বলে রাখি পরবর্তী গভর্নমেন্ট যারা আসবেন শুধু
হাসিনার চেয়ে 25 to 35% সুশাসন যদি নিশ্চিত করতে পারে, হাসিনার জীবনে হাসিনার নাম বাংলাদেশে থাকবে না। এখনো তো যেগুলো শুনতেছেন শুধু পলিটিক্যাল ডাইমেনশনের কারণে। ফর এক্সাম্পল, এখন বিএনপি এই সরকারের বিরুদ্ধে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, জামাতের বিরুদ্ধে, এই যে এই কারণে। আর এখন যে মনে করতেছে তারা অনেকেই মানে কেউ কেউ সমীহ করতেছে শুধুমাত্র আওয়ামী লীগের ভোটের জন্য। ভোটটা নেওয়ার পরে খেলা শেষ। আওয়ামী লীগ উড বি ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস্টিং গার্বেজ ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি। দ্যাটস হোয়াট ইট ইজ। নির্বাচন পরে কিন্তু ভোট আনার জন্য চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মেকানিজমে। ধরুন বিএনপি চায় জাতীয় পার্টি, ওয়াই বিএনপি চায় জাতীয় পার্টি? ফর এক্সাম্পল, এটা বলে রাখি ফ্রাঙ্কলি, বিএনপি জাতীয় পার্টি গেলে কি হবে? জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে, তাহলে তারা মনে করেন আওয়ামী লীগের ভোট পাবে জামাত, তাহলে জামাত ক্ষমতা চলে যাবে। দিস দ্য মেকানিজম। যখন নির্বাচন শেষ হয়ে যাবে, ইটস ওভার। বিএনপি ক্ষমতায় গেলে আর জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। কেন ফিরতে পারবে না জানেন? কারণ জামাত কোনোদিন আওয়ামী লীগকে ফেরাবে না। বিএনপি বিরোধী দলে গেলে আওয়ামী লীগের সম্ভাবনা কিছুটা তৈরি হবে। তার চাইবে জামাতকে মানে বাস দেওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার জন্য। এটা আমি বিশ্বাস করি। হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, হতে পারে। এর বাহিরে তাদের মানে কোনো আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরবে না। শেখ হাসিনার জন্য মানে ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে আগামী 2 মাসের ভিতরে ইনশাআল্লাহ। এবং আমরা চাই এই এত মানুষকে হত্যাকারী, এবং আপনি দেখেছেন তো গুমের ফাইলগুলো গিয়ে দেখবেন কি বিভৎস। এই খুনিরা বাংলাদেশে কখনো আর না ফিরুক, কখনো যেন রাজনীতি করতে সুযোগ না পায়। দ্যাটস দ্য বটম লাইন। আর আগুন কারা লাগিয়েছে? আগুন লাগিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশে। নিশ্চিত থাকতে পারেন আপনি। এটা একটা আমরা, এবং একটা তথ্য আসছে, এই তথ্যটা ভেরিফাইড, বাট আমি বলবো না। যে আগুন লাগিয়েছে তাকে টাকা দিয়েছে দুবাই থেকে, সম্পূর্ণ টাকা দুবাই থেকে পরিশোধ করা হয়েছে তাকে, যে আগুন লাগিয়েছে এখানে। শুধু এই তথ্যটা আমি আপনাদেরকে বলে রাখলাম। এখন সময় মতো বিস্তারিত ইনশাল্লাহ প্রকাশ করে দেব। বাই আই নেভার মিস ইউর লাইফ, ইউর ভয়েস 25। বাট থ্যাংক ইউ সো মাচ, হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আমি আসতে পারি না সবসময় সময় মতো, এটা কারণ হলো ব্যস্ততার কারণে, বুঝছেন। ইউটিউবে বসতে গেলে মনে রাখবেন, ফেসবুকে যে কোন জায়গা থেকে লাইভ করা যায়, ইউটিউবে যে কোন জায়গা থেকে লাইভ করা যায়। আমি দেখলাম ইউ নিড এ প্রপার লাইটিং in terms of YouTube video or live, but Facebook যে কোন জায়গা থেকে করা যায়। দোয়া, খাল, বিল, টয়লেট, আমি করেছিও যে কোন জায়গা থেকে, এটা কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে বাস্তবতা। এবং সবচেয়ে রিলায়েবল এই প্ল্যাটফর্মটা। প্লিজ গাইস, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা। আজকে গতকালকে দেখছেন তো ইলিয়াস ভাই তার পেজ চলে গেছে। এটা ভেরি আনরিলায়েবল ফেসবুক, ভেরি আনরিলায়েবল। আমি বলছি, আপনি ঘুমিয়েছেন ফেসবুকের আইডি পোস্ট দিয়ে, সকালে উঠে দেখবেন আপনার পেজ নাই। আমার 3টা পেজ মানে আওয়ামী লীগের এই ফেসেসটা খেয়েছে, মানে নাই কত বড় বড় পেজ, মানে পেজ ছিল, সবচেয়ে বড় ফেসবুক পেজ ছিল আমার, এগুলো সবই চলে গেছে, বুঝছেন। এটা কারণটা কি? কারণটা এটা খুব ইজি, যদিও তারা চেষ্টা করতেছে, বাট ভেরি ভেরি ফ্রাজাইল, ভালনারেবল। মানে আমি অনেস্টলি স্পিকিং, এনিওয়ান ক্যান টেক ডাউন ফেসবুক। আমরা দেখি তো বর্তমানে যদি তারা চেষ্টা করতেছে, আগের চেয়ে অনেকগুলো ভালো, কিন্তু তারপরেও ফ্রাজাইল। একমাত্র রিলায়েবল প্ল্যাটফর্ম হলো 10 জন মানুষের যদি আপনার লাইভ দেখে ইউটিউব, ইউ ক্যান সার্ভাইভ অন ইউটিউব 100%। এই জন্য যারা ফেসবুকের উপর ভরসা করে থাকেন, অনেকে বিজনেস করেন বিভিন্নভাবে, মনে করেন ফেসবুক থেকে আয় হলে আপনি চলতে পারবেন, নো গ্যারান্টি ব্রাদার। মেক শিওর ইউ ওপেন আপ অ্যান ইউটিউব অ্যাকাউন্ট। দিস ইজ দ্য সেফেস্ট প্ল্যাটফর্ম। ইউটিউবে যদি 10,000 মানুষের লাইভ দেখে, ফেসবুকের 1,10,000-এর সমান, মনে রাখবেন। এটা সত্য কিন্তু। এটা এই জন্য আমি এটাকে বেছে নিয়েছি। আরো আগে নেওয়া উচিত ছিল। সবাই এটা ধরে, আমার এই ইউটিউবটা কে খুলাইছিল, সত্যতা বলি, নাইব আলী ভাই, ইলিয়াস আলী ভাই, ইলিয়াস ভাই, এরা কিন্তু আমার এই অ্যাকাউন্টটা মানে আমার প্রেসার দিয়ে, তখন সম্পর্ক ভালো ছিল সবার সাথেই, তারা আমার এটা মানে খুলেছিল। আর সিরাজ ভাই করে একজন আছে সৌদি প্রবাসী ছিল, বলছেন যে ইউটিউব খুলে, কারণ ইউটিউব হচ্ছে সবচেয়ে, যখন আমার পেজ একের পরে যাওয়া শুরু করলো, তারপর আমি কাজ করি নাই, করেছি কখন, যখন বাধ্য হয়ে। এখন দেখলাম আপনারা এখানে আছেন, দ্যাটস আ গ্রেট। এই যে আমি যদি নিয়মিত এবং আরো নাইসলি প্রেজেন্ট করতে পারি আমাকে মানে ইউটিউবে, you know what I mean, like lighting, presentation, yeah, I cannot do that, but that's what it is. So it's more than enough, but Facebook is very unreliable. আবার বলছি, কারণ আমরা যে কাজ করি, সারা পৃথিবীতে দুশ্মন আমাদের এই প্ল্যাটফর্ম গুলার। কে দুশ্মন? শেখ হাসিনা দুশ্মন। এখন সবচেয়ে বড় জিনিসটা কি? এদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা। টাকা উদ্ধার করতে পারলে হাসিনার সব ক্ষমতা শেষ। টাকা উদ্ধার না করা পর্যন্ত এরা আসবে, এরা টাকা বাড়তে, আপনি কল্পনা করতে পারবেন না কত টাকা এখন তারা দিচ্ছে। টেক কেয়ার মাসুম ভাই, I got to go. Thank you so much, brother. বিশ্বাস করেন, আপনি বলছেন যে ভাই কেমন আছেন, আচ্ছা আচ্ছা, প্লিজ say something about জোহরান মান্দানি. Oh yeah, you asked me a good question. Let me tell you something. গত শুক্রবারের আগের শুক্রবারে জোহরান মান্দানি একটা জায়গা থেকে ছিলেন, সেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। I could meet and I could say something or ask something, but আমি যেতে পারিনি ভাই। এটা নিউ ইয়র্কে, বুঝলেন আপনি। জোহরান মান্দানির পসিবিলিটি রাইট নাও, লাইক আমি যদি আমাকে বলেন তাহলে 100%, আর বাকি যিনি আছেন তার সম্ভাবনা 60%। এতটুকু সম্ভাবনা এই মতে। আর খেয়াল করে দেখবেন আপনি, কিছু বাংলাদেশি মানুষ আপনার এন্ড্রু কুমার সাথে যোগ দিয়েছেন, এটা সবার অধিকার আছে, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট, বাট হি হ্যাজ এ ভেরি গুড পসিবিলিটি দ্যাট হি ইজ দ্য নেক্সট মেয়র অফ আপনার নিউ ইয়র্ক সিটি। এখন বলে রাখি, গতকালকে হাকিম জেফারি, দি মাইনরিটি হাউস স্পিকার,
উনি, যিনি মাইনরিটি কেন, যেহেতু এখন মেজরিটি অফ দ্য কংগ্রেস ইজ from Republican Party, that's why they have the speaker Mike Johnson, and যদি তারা যায় কোনো কারণে তখন হাকিম জেফরি he will be the speaker. আপনি তো জানেন স্পিকার কতটা পাওয়ারফুল যুক্তরাষ্ট্রের স্পিকার হলেন থার্ড মানে পারসন হু ক্যান বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইফ প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যে কোনো কারণে তারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, ফর এক্সাম্পল রাইট, অথবা কোনো প্রেসিডেন্ট মারা যান, ভাইস প্রেসিডেন্ট অসুস্থ, সামথিং লাইক দ্যাট, তখন হি ইজ দ্য থার্ড পারসন হু ক্যান বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, লাইক স্পিকার অফ দ্য হাউস যাকে বলা হয়। সুতরাং এবং জোহরান মান্দানিকে বলে রাখি, দিস জেন্টলম্যান, দিস ইজ কল আমেরিকা গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কোয়েশ্চন ব্রাদার। সো জোহরান মান্দানি আপনি দেখেন ইন দ্য মিন ওয়ান ডে তাকে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হিসেবে দেখতে পারবেন, উনি কখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াতে পারবেন না। ওয়াই? বিকজ উনি আমেরিকাতে জন্মগ্রহণ করেন নাই, উনি হি ইজ এ ন্যাচারালাইজড সিটিজেন লাইক আস। সুতরাং টাকা কি ফিরিয়ে আনা সম্ভব, আমি আসছি এই পয়েন্টে। সো হি ইজ এ ন্যাচারালাইজড সিটিজেন, সো হি ক্যানট বি দ্য প্রেসিডেন্ট বাই ল, বাট হি ক্যান বি সেনেটর, হি ক্যান বি গভর্নর, হি ক্যান বি কংগ্রেসম্যান, হি ক্যান বি I mean so many stuff except president উনি হতে পারবেন না। কিন্তু উনার সম্ভাবনা দেখেন, this is called America, United States of America. You got opportunity if you're qualified. This guy born in Uganda, right? Even African নাম আছে তার, উনার জোহরান কোয়ামি মান্দানি। Think about that. এটা আফ্রিকান, কোয়ামি হচ্ছে আফ্রিকান নেম, কিন্তু এটা মুসলিম নন মুসলিম সবাই এটা ইউজ করে আমি দেখলাম। সো আপনি দেখেন এই ভদ্রলোক আজকে নিউ ইয়র্ক সিটির মতো মানে শহরের মেয়র হতে যাচ্ছেন। এটা আপনাকে আমি বলি, এটা এতটাই গুরুত্বপূর্ণ, ইংল্যান্ডের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ এটা। আমি সরি এটা বলতে বাধ্য হলাম, অনেকে ডিসএগ্রি করতে পারেন, বাট আস্ক এনি জেন্টলম্যান হু ইজ এ কমেন্টেটর অফ পলিটিক্স, রাইট? আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন, বলবেন যে নিউ ইয়র্ক সিটির বাজেট ওয়ে বেটার দেন আপনার, রাইট? That's a problem, right? It's fixed. Oh my gosh. আচ্ছা ভাই, ইমরান মাসুম ভাই, আপনি ভালো বলেন, সেজন্য ধন্যবাদ, বা থ্যাংক ইউ সো মাচ। আমার কি দেখা যায় কিনা, সাউন্ড আসছে? আচ্ছা, ভিডিও নাই, আমি এটা আসবে, এটা একজন ফোন দিয়েছে, এইটা সমস্যার সমাধান আমি করতেই পারলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তার মৃত্যুর খবর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সারা ভারতবর্ষে সহ আশেপাশের দেশে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যাচ্ছে চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গিয়েছে শেখ হাসিনা, এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশি দেখতে পাচ্ছি, বা বেশি বা ভাইরাল দেখতেই পাচ্ছি, যে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে নিউজ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছে রাজনীতিবিদরা, কথা বলছে রাজনৈতিক বিশ্লেষণ যারা করে তারা। সত্যি কি শেখ হাসিনা মারা গিয়েছে এরকম কথা হচ্ছে, অনেকে বলছে যে মারাই গিয়েছে, গোপন করা হচ্ছে, অনেকে বলছে যে না মারা যায়নি, এইগুলো আসলে গুজব, এরকম কথা বলা হচ্ছে। আসলে আমরা এখনো স্পষ্টভাবে জানতে পারিনি বা বুঝতে পারিনি, বা ভারত থেকেও তেমন কোনো বার্তা দেয়নি যে শেখ হাসিনা মারা গেছে, এরকম আমরা নিউজ দেখিনি। এই আইডিয়া করানো সম্ভব, করা যায় এখনকার সময়ে। মনে হয় না শেখ হাসিনা মারা গিয়েছে। প্রিয় দর্শক, শেখ হাসিনা মৃত্যুর এই খবরটি সারা বাংলাদেশ তোলপাড় তৈরি করেছে, সারা বাংলাদেশ তুলকালাম তৈরি করেছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে শাসন শুরু করেছিল, বা তার সময় যেভাবে স্বৈর শাসন জেগে উঠেছিল, তাও খুবই দুঃখজনক, কষ্টদায়ক, এবং মানুষকে যেভাবে অন্যায় অত্যাচার করে নির্যাতন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ছিল, অনাকাঙ্ক্ষিত, এবং মানুষ আসলে ভাবছিল না যে এত বড় স্বৈর শাসন হবে সেখানে। তার মৃত্যুতে অনেকেই খুশি, অনেকেই আবার শোক পালন করছে। আসলে তিনি মারাই যাননি, আমাদের কাছে যে নিউজটি রয়েছে যে আসলেই মারা যাননি, এই বিষয়টি পুরোপুরি গুজব।
যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।